اللهم إني أسألك علما نافعا আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের জীবনাচরণে নববী আদর্শ আ বিষয়ক দার্সের নতুন একটি ক্লাসে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আমরা মোটামুটি একটা লম্বা সময় ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ তা থেকে কিছু বিষয় শেখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া এজন্য। আল্লাহ তাআলা তৌফিক দিন আমরা যেন বিষয়গুলোকে আরেকটু ভালো করে আত্মস্থ করতে পারি, বুঝতে সক্ষম হই। হক আদায় করে আলোচনা আমরা করতেও যেন পারি এবং আত্মস্থ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন এবং তৌফিক দিন যেন আমাদের জীবনে আমরা প্রায়োগিক জীবনে এটাকে নিয়ে আসতে সক্ষম হই। কেননা শিক্ষার মূল হচ্ছে যে এটা আপনি আপনার ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারলেন কি পারলেন না। যে অজ্ঞ তার পক্ষে কোন কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয় না, কারণ সে জানেই না। এজন্য একটা কথা বলে যে মানে কেউ যদি কোন অজ্ঞ লোক, হাতুড়ে ডক্টর, পক, সে যদি ট্রিটমেন্ট করে সঠিক চিকিৎসা হলে ওটা ভুলই হবে। কারণ হচ্ছে যেহেতু তার নলেজ নেই। তো যা দিচ্ছিল সবই ভুল ছিল। তার মধ্যে কোনো একটা লেগে গেছে। আর যার জ্ঞান আছে আলহামদুলিল্লাহ, সে যখন সঠিক চিকিৎসা দেবে এরকম কোনো ডক্টর, তো সেটা বাই চান্স যদি ভুলও হয় তারপরেও এটা অনেকাংশেই সঠিক। কারণ সে তার জ্ঞান অনুযায়ী চেষ্টা তো করেছে। মানুষের ভুল হয়, মানুষ মাত্রই ভুল হয়। সে কারণে হয়তো কাজ হয় নাই। আর তাকদীরেরও একটা ব্যাপার আছে। তো মূল কথা হচ্ছে এখানে যে নলেজ, জ্ঞানের যে গুরুত্ব, জ্ঞানের যে ইম্পোর্টেন্স আমাদের জীবনে, এটা আমাদেরকে বুঝতে হবে যে এইজন্য ব্যক্তি জীবনকেও সুন্নাহ অনুযায়ী, আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী ঢেলে সাজানোর জন্য দরকার আগে জ্ঞান। আমরা যখন আলহামদুলিল্লাহ জ্ঞানটা অর্জন করলাম বা কিছুটা হলেও জানলাম, তখন আমাদের জন্য ডিউটি হচ্ছে এটা আমরা ব্যক্তি জীবনের জন্য আমল করি। কেননা ইলম এমন একটা জিনিস, এটা একটা ডাবল এজ সোর্ড। হয় আপনি ইউজ করবেন, হয় এটা আপনার পক্ষে আল্লাহ তাআলার কাছে দলিল হবে, নয় আপনার বিপক্ষে দলিল হবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তৌফিক দেন যে আমাদের অর্জিত ইলম আমাদের পক্ষেই আল্লাহ তাআলার কাছে দলিল হিসেবে উত্থাপিত হোক। আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি এ থেকে যে আমাদের অর্জিত জ্ঞান আমাদেরই বিপক্ষে সাক্ষ্য দিবে। এ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। দোয়া করি যেন এমনটা কখনোই না হয়। আমিন। তো যাই হোক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের কিছু দিক নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা পরবর্তী পয়েন্ট থেকে আলোচনা করব। এর আগে আমরা আলহামদুলিল্লাহ ২৪ টা পয়েন্ট আলোচনা করেছি। আজকে ২৫ তম পয়েন্ট। সেটা হচ্ছে আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রী অসুস্থ হয়ে গেলে তাকে রুকিয়া করেছেন, ঝাড়ফুঁক করেছেন। আচ্ছা, এটা একটা পয়েন্ট। কিছু শব্দ আছে, আমরা যখন শুনি আমাদের মনের মধ্যে একটা মিনিং চলে আসে। বিকজ আমরা কোন একটা কিছু দেখে অভ্যস্ত। আবার কখনো হয় এক এলাকাতে একটা শব্দ যে মিনিং ক্যারি করে এটা আরেক জায়গায় হয়তো করছে না। আরেক এলাকাতে ভিন্ন অর্থ বহন করে। কারণ আমাদের দেশে একটা প্রবাদ আছে যে, "এক এলাকার বুলি আরেক এলাকার গালি।" আল্লাহু আলাম। তো এরকম হয়। এজন্য সবার আগে যেটা দরকার যে কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার যে আমি যে শব্দটা ব্যবহার করতে চাইছি এটা আসলে কি বোঝাচ্ছি। এটা তো জানা বোঝা দরকার। ইমাম ইবনুল আসির রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে রুকিয়া কি জিনিস? আল-উযাতু আল্লাতী ইউরকা বিহা সাহিবুল আফাহ। আচ্ছা, সে আশ্রয় প্রার্থনা বা যার মাধ্যমে কোন বিপদগ্রস্ত ব্যক্তি যার মাধ্যমে ঝাড়ফুঁক করে থাকে বা আশ্রয় প্রার্থনা করে থাকে। অর্থ থেকেও কিছুটা বুঝা যাচ্ছে যে এটা এক ধরনের দোয়া। ইবনুল আসির রাহিমাহুল্লাহ যেমন ব্যাখ্যা করেছেন। আল-মাওসুআতুল ফিকহিয়্যাতে উনারা এটা সংজ্ঞা দিয়েছেন এটা যে ফুকাহা ওয়া আরাফাহা আল ফুকাহা বিআন্নাহা মা ইউরকা বিহি মিন আদ-দুআ লিতলাবি শিফা। আল-মাওসুআতুল ফিকহিয়্যাতে উনারা আলোচনা করেছেন যে ফুকাহারা এটা দিয়ে এটা বুঝেছেন যে এর মানে হলো যা সেই দোয়া যা দিয়ে শিফার জন্য, সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। অর্থাৎ এখান থেকে এই মিনিংটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যেখানে আমরা রুকিয়া দিয়ে এটা বোঝাচ্ছি, যেটা ফুকাহারা বুঝেছেন সেটা কি? দোয়া। আমি পরে আলোচনা করব যে আমাদের যে আ শিফার জন্য আমরা যখন অসুস্থ হয়ে যাই, শিফার জন্য আমাদের আসলে কি প্রয়াস নেওয়া দরকার? তার মধ্যে টপ মোস্ট জিনিস হচ্ছে দোয়া। আমরা জানি আল্লাহ ছাড়া কোন শাফি নাই। শিফা দেনেওয়ালা কেউ আছে? কেউ নাই।
শিফা যদি চান, সুস্থতা যদি চান, অবশ্যই আল্লাহর কাছেই চাইতে হবে, তিনি দেনেওয়ালা। এটা আমাদের তাওহীদের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আমরা জানি যে বাকিরা নিমিত্ত। আল্লাহ তাআলা বিভিন্ন সোর্সের মাধ্যমে বান্দাকে শিফা দেন। আলহামদুলিল্লাহ, কখনো ডাক্তার সুচিকিৎসা করতে সক্ষম হয় আল্লাহ তাও দেওয়ার তৌফিকে। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন, বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন হতে পারে, ব্যর্থ হয়ে যেতে পারে। খুবই স্বাভাবিক। অপারেশন করছে, কারেন্ট চলে গেল, জেনারেটর কাজ করলো না, একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেল, হয়তো বাঁচলোই না, যেটা পৃথিবীর অনেক দেশে অনেক সময় হয়। তো এটা মূল কথা হচ্ছে এখানে যে সবকিছু আল্লাহ তাআলার নির্ধারণের মধ্যেই। তো আমরা জানি যে আমাদের শিফা আল্লাহ তাআলার আনুকূল্যের উপর নির্ভরশীল। তিনি যদি তৌফিক দেন, শিফা দেন, তো আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের পক্ষে শিফা পাওয়া সম্ভব। এজন্য আমাদের বেসিক একটা বিশ্বাস হলো এটাই যে শিফা চাইতে হয় কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তাহলে কেউ যদি অসুস্থ হয়, প্রথম কাজই তো আসলে কি? দোয়া। এরপর সুন্নাহ হচ্ছে বা আল্লাহ রাসূলের জীবন থেকে আমরা দেখি বা যেটা ফুকাহারা আলোচনা করেছেন যে এরপরে আপনি বিভিন্ন দাওয়া বা চিকিৎসা গ্রহণ করবেন, সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে প্রথমে আমরা রুকিয়া শব্দটা আশা করি বুঝতে পেরেছেন। আমি এটা একটু এইজন্য ভেঙে চুরে ব্যাখ্যা করলাম। কারণ আমি যখন এটা বলবো, দেখা যাবে যে প্রথমে আপনি এমন একটা ব্যাখ্যা আপনার মাথায় নিয়ে বসে থাকবেন যেটা আমি যা বুঝাতে চাচ্ছি সেটাকে সমর্থন করছে না। আর অন্য কোনো কিছু এনো মানে আমাদের দেশে যা যা হয় বা দেশের বাইরে যা যা হয়, অনেক কিছুই তো হয়, মানুষ তো অনেক কিছুই করে। তা আমরা যে কোনো বিষয়ে স্টিক টু থাকবো হচ্ছে আমাদের পূর্বসূরি ইমামরা যারা ছিলেন, যারা এই বিষয়ের দিন ইসলামের অথরিটি আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছিলেন, যারা এই বিষয়ে সারা জীবন ব্যয় করেছেন এলম অন্বেষণ এবং বিতরণে, যারা এই বিষয়গুলোতে এক্সপার্ট ছিলেন, আমরা তাদের কথার মধ্যে স্টিক টু থাকবো যে হাদিসের ব্যাখ্যাটা আসলে কি, এটা অন্য কোনো দিকে যাব না ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, আমরা ইবনুল আসির রহিমাহুল্লাহর ব্যাখ্যা দেখলাম, আমরা মাওসুআতুল ফিকহিয়ার ব্যাখ্যা দেখলাম। এবার দেখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা বর্ণনা আছে সহিহ বুখারীর 5743 নম্বর হাদিস। তিনি বলছেন যে আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউআউযু বা'দ আহলিহি ইয়ামসাহু বিয়াদিহিল ইয়ুমনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন কোন স্ত্রীকে এভাবে আপনার ঝাড়ফুঁক করেছেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছেন। সে- তার কিভাবে তার ডান হাতকে তার ওই যে যেখানে তার কষ্ট ছিল, হয়তো ব্যথা আছে, আমরা যেমন বলি যে মাথায় ব্যথা, তো মাথা বা যেখানে ব্যথা বা যেখানে কষ্ট হচ্ছে ওই জায়গায় ডান হাত রেখে ইয়াকুল, তিনি এই দোয়া করতেন যে আল্লাহুম্মা রাব্বান নাস, যে আল্লাহ আপনি মানুষের রব, আযহিবিল বাস, আপনি আমাদের এই যে ব্যথা, এই যে কষ্ট, এটা দূর করে দেন। ইশফিহি ওয়া আনতা শাফি, আপনি তাকে শিফা দান করেন এবং আপনি তো শিফা দেনেওয়ালা। লা শিফা ইল্লা শিফাউক, আপনি ব্যতীত শিফা দেনেওয়ালা কেউ নাই। শিফা আল্লাহ ইউগাদির সাকামা, এমন ভাবে শিফা দেন যেন এই রোগ আর কখনো ফেরত না আসে। ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তাআলা উমদাতুল কারিতে ব্যাখ্যা করছেন যে, যেটা আমি একটু আগে বললাম যে আহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেমন বলছেন যে ইয়ামসাহু বিয়াদিহিল ইয়ুমনা, এর মানে হচ্ছে এই যে তিনি যেখানে ব্যথার জায়গা ওখানে ডান হাত রাখলেন। এটা কি হিসেবে ইমাম তাবারী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম তাবারী ইবনে জারির তাবারী, হুয়া আলা তরিকি তাফাউল লিজাওয়ালি যালিকাল ওয়াজা। এই হাত রাখাটা কেন? এই আশায়। এখানে নিয়তের বিষয় ভালো করে শিখে রাখেন। আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, কিছু আলোচনা করছি, আমাদের আইম্মাদের বিভিন্ন কল থেকে বলে দেওয়ার চেষ্টা করছি, সর্বাত্মক চেষ্টা করছি আমার নিজের কথার থেকে যেন প্রাচীন আলিমদের কথাগুলো আপনাদের কাছে যায়, যাতে আপনারা নির্ভরযোগ্য জ্ঞানের সাথে সংযুক্ত থাকতে পারেন। যেন একটু মনোযোগ দিবেন যে এই আশায় আলা তরিকি তাফাউল লিজাওয়ালি যালিকাল ওয়াজা, এই ব্যথাটা যেন দূর হয়ে যায়, এই আশায় এইভাবে দোয়া করা। অর্থাৎ আপনার নিয়ত এটাই, এই যে হাত রাখলেন, এই যে ঝাড়ফুঁক করছেন, এটা দোয়াটা করছেন, বেসিক্যালি কি করছেন? দোয়া করছেন এই আশায় যেন এই কষ্টটা দূর হয়ে যায়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা আত-তিব্বুন নববীতে, এটা বেসিক্যালি জাদুল মাদের একটা পার্ট, জাদুল মাদে আসলে তিনি এটা কি বলছেন, এটার অন্তর্নিহিত গুরুত্ব, এই দোয়াটার একটা চমৎকার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন যে ফাফি হাদিহি রুকয়াতি তাওয়াসসুলুন ইলাল্লাহি বিকামালি রুবুবিয়্যাতিহি ওয়া কামালি রাহমাতিহি বিশিফা ওয়া আন্নাহু ওয়াহদাহু শাফি ওয়া আন্নাহু লা শিফাআ ইল্লা শিফাউহু فتضمنت التوسل إليه بتوحيده وإحسانه وربوبيته سبحان الله العظيم وبحمده। তিনি বলছেন যে এই যে রোকেয়া, এই যে ঝাড়ফুঁক, এই যে দোয়া, basically কি বললাম, এটা হচ্ছে দোয়া, এই আকাঙ্ক্ষা যেন আল্লাহ তাআলা শিফা দেন, এই দোয়াতে কি আছে? তাওয়াসসুল ইলাল্লাহি তাআলা বিকামালি রুবুবিয়্যাতিহি, আল্লাহ তাআলার
যে রুবুবিয়াতের পরিপূর্ণতা, তার মাধ্যমে এখানে এই ওসিলায় এই রুকিয়া করা হচ্ছে, এই ওসিলায় দোয়া করা হচ্ছে। তার শিফা দেওয়ার, এই ক্ষেত্রে তার যে রহমত, তার পরিপূর্ণতার ওসিলায় দোয়া করা হচ্ছে। তা আল্লাহ তাআলা, আমরা জানি কি ওসিলা, যেসব ওসিলায় দোয়া করা বৈধ, তার মধ্যে রয়েছে আল্লাহ আযজা ওয়া জাল্লার সুন্দর সুন্দর নাম ও গুণাবলী। এখানে আমরা দেখলাম কি আল্লাহ রাসূল কি বলছেন, আনতা শাফি, যে আপনিই তো শিফা দেনেওয়ালা। এবং এটা আল্লাহ রাসূল এরপর ব্যাখ্যা করছেন যে কোন পর্যায়ে, এখানে কোনো শরীক কিন্তু নাই আল্লাহ তাআলা এখানেও লা শারীক। তো এখান থেকে আসমা ও সিফাতেরও দলিল পাওয়া যায়, এবং সেখানেও যে তাওহীদ ফিল আসমা ও সিফাত আছে, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম ও গুণাবলীর মধ্যে যে তাওহীদ আছে, এটারও দলিল এই জায়গা থেকে পাওয়া যায়। এরপর তিনি বলছেন যে কেননা তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লা হচ্ছেন একমাত্র শাফি, একমাত্র শিফা দেন আওয়ালা, তিনি ছাড়া আর কেউ শিফা দিতে সক্ষম নয়। এবং যাই হোক, তো এই হলো মূল কথা, যে আপনি যখন এই দোয়াটা করছেন, এই নিয়তে করছেন, আল্লাহ তাআলার উপর বিশ্বাস ভরসা রেখে, তার তাওহীদ এর উপর আস্থা রেখে, তো আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান দেবেন, এটা আপনি আশা করছেন, যেটা ইমাম তাবরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। হ্যাঁ, এটার মূল এসেন্সটা কি? আচ্ছা। এবং এই যে এইভাবে দোয়া দিয়ে যেগুলো হাদিসে বর্ণিত দোয়া বা কোরআনের আয়াত বা বৈধ কোনো দোয়া, এগুলো দিয়ে করা, এগুলো জায়েজ। ঠিক আছে, এটা জায়েজ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুল এখানে ওনাকে এখানে বর্ণিত বর্ণনা আছে যে আমার শাফিকে জিজ্ঞেস করা হয়েছিল রুকিয়া নিয়ে, এরকম ঝাড়ফুঁক করা নিয়ে, যে অসুস্থতার ক্ষেত্রে। তুমি ছিল বাস ইয়ারকা আর রাজুল বিকিতাবিল্লাহ, যে কেউ যদি আল্লাহ তাআলার কিতাব দিয়ে কোনো ব্যক্তি এরকম ঝাড়ফুঁক করে, বা আল্লাহ তাআলার কোনো জিকির যেটা জানা আছে এটা দিয়ে যদি করে, অর্থাৎ কোনো দোয়া দিয়ে করে, এটা বৈধ, কোনো সমস্যা, মানে এটা কোনো সমস্যা নেই। তিনি যেটা বলছেন লা বাস, এতে কোনো সমস্যা নেই। ইমাম বুহুতি রাহিমাহুল্লাহ তাআলা কাশফাতুল কিনাতেও বলেছেন ওয়ালা বা'সা বিহাল্লি সিহরি বিশাইইন মিনাল কুরআন ওয়াজ যিকরি ওয়াল আকসাম ওয়াল কালাম আল মুবাহ। তো তিনি বলছেন যে কেউ যদি কোনো জাদুর ক্ষেত্রে কোরআনের আয়াত বা কোনো যিকির বা এরকম কোনো বৈধ কথার মাধ্যমে চিকিৎসা করে, না বাস, এর কোনো সমস্যা নেই। এখন এখানে আপনাদের বুঝতে হবে, আমি ফিকহের কিতাব থেকে উদ্ধৃতি একটা দেওয়ার ক্লজ আছে, এটা ক্লিয়ার করা যে ফকিহদের কাছে এটার অবস্থান এই পরিণতি, যে লা বাস, এতে কোনো সমস্যা নাই, ইটস ওকে টু ডু ইট। এটা একটা মুবাহ জিনিস, এটা একটা মুবাহ জিনিস। আহ, আমি আগেও বলেছি যে আমি ফকিহদের টার্ম ব্যবহারের চেষ্টা করব, তাদের উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করবো, এটা বোঝানোর জন্য যে তারা কি বিধান বলেছেন, সুন্নাহ বলেন নেই, এটা মাথায় রাখবেন। এটুকুর জন্যই যে বিষয়টা হচ্ছে ওলা বাসা বিহ, এতে কোনো সমস্যা নেই, এটা এটা বৈধ, এটা মুবাহ বিষয়। আচ্ছা, এবার আসেন যে চিকিৎসা। তো তাহলে দোয়া তো আমরা হাদিসে পাচ্ছি, চিকিৎসার বিষয়, হ্যাঁ চিকিৎসাও আছে, ওইটা আমরা অন্যান্য হাদিসে পাই। আল মাওসুআতুল ফিকহিয়াতে বলছেন আহ আত-তাদাউই মাশরুউন মিন হাইসুল জুমলা, এক কথায় চিকিৎসা গ্রহণ করা বা যে সাধারণ চিকিৎসা গ্রহণ করা, এটা বৈধ। এটা কি এটা 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 হচ্ছে মাশরু', এটা শরঈ বিধানের মধ্যে পড়ে, শরিয়ার বিধান আছে বিষয়ে। এটা আমরা হাদিসে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা আনজালা দা ওয়াদ দাওয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলাই রোগ নাজিল করেছেন, তিনি এই রোগের প্রতিষেধক বা চিকিৎসা নাজিল করেছেন, বা এটার যে ওষুধ সেটাও নাজিল করেছেন। দাওয়া দিয়ে বোঝানো হয় বেসিক্যালি ওষুধকে। ওয়াজআলা লিকুল্লি দাইন দাওয়াআন ফাতাদা ফাতাদাওয়াউ ওয়ালা তাদাওয়াউ বিহারাম। তিনি বলছেন যে এবং প্রত্যেকটা রোগের জন্য আল্লাহ তাআলা ওষুধ নির্ধারণ করেছেন, কাজে তোমরা পথ্য গ্রহণ করো, তবে হারাম কোনো কিছু দিয়ে পথ্য গ্রহণ করবে না। এটা এই হাদিস থেকে আলিমরা এই বিধান নিয়েছেন যে যেমন মদ বা বিষ, এমন কিছু যেটা হারাম, মানুষের জন্য ক্ষতিকর, এটাকে ঔষধ হিসেবে ব্যবহার করা বৈধ হবে না। তো এটা সুনান আবু দাউদ 3874 নম্বর হাদিস, আল্লামা শুআইব আরনাউদ রাহিমাহুল্লাহ সহিহ গায়রি বলেছেন। আমরা আরেকটা হাদিসে দেখি যেখানে আল্লাহ রাসূল বলেছেন তাদাওয়াউ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা এই পথ্য গ্রহণ করো। ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউনাজ্জিল দাআন ইল্লা আনজালা মাআহু শিফাআন ইল্লা আল মাউত ওয়াল হারাম। যে আল্লাহ আযজা ওয়া জাল এমন কোনো ওষুধ, এমন কোনো রোগ নাজিল করেন না যেটা তিনি শিফা দেন, যেটার সাথে এটা শিফাকে নাজিল করেন নাই। অর্থাৎ প্রত্যেকটা রোগ যখন নাজিল করেছেন শিফাও করেছেন। অন্য একটা হাদিসে আছে যেখানে এটা বলা হয়েছে যে কেউ জানে কেউ জানে না, লাইক যে জানে সেটা ট্রিটমেন্ট করবে, যে জানে না করবে না। আমার আপনার কাছে এমন অনেক রোগের আলহামদুলিল্লাহ উত্তম ট্রিটমেন্ট বর্তমান সময়ে আছে, যেটা আমি আপনি হয়তো নিতে পারি।
আমাদের দেশীয় চিকিৎসা ব্যবস্থা আছে। আপনি অত্যন্ত প্রত্যন্ত কোনো দুনিয়ার কোনো প্রত্যন্ত কোনো জায়গায় চলে যান, কোনো জঙ্গল টঙ্গলে চলে যান, বা অত্যন্ত প্রত্যন্ত এলাকা যেখানে এই ধরনের কোনো ট্রিটমেন্ট পৌঁছায়নি, স্বাভাবিক তার কাছে এই রোগ নেই, এই রোগের ট্রিটমেন্ট নাই, তার কাছে মনে হবে এটা কোনো চিকিৎসাই নেই। আমরা এখন জানি যে আছে, বা আমাদের কাছে আছে। এবার আমাদের দেশে অনেক রোগ আছে যেটা আমরা ট্রিটমেন্ট করতে সক্ষম হই না, কিন্তু যাদের টাকা পয়সা আছে তারা সিঙ্গাপুর চলে যায়, বা অন্য কোথাও চলে যায়। তো এটা হচ্ছে মূল বিষয়। আর অনেক বিষয় আছে যেটা হয়তো দুনিয়াতে এখনো কেউ আবিষ্কার করে নাই, কিন্তু আল্লাহ রাসূল আমাদের জানিয়েছেন যে যে রোগ এসছে তার দাওয়াও আছে, হয়তো আগে বা পরে বের হবে। একসময় প্লেগ দুনিয়া জুড়ে মানুষকে শেষ করে দিত, সেই প্লেগের প্রতিষেধক আছে। আর অনেক রোগ আছে যেগুলো শত শত হাজার বছর পরে এটার প্রতিষেধক হয়েছে, প্রতিষেধক আছে। আল্লাহ তাআলার প্রতিষেধক যে নাজিল করেছেন এটাই হাদিস থেকে জানা গেল। আচ্ছা, দুইটাই তিনি বলছেন যে দুইটা ছাড়া, ইল্লাল মাউত ওয়াল হারাম, একটা হচ্ছে মৃত্যু, একটা হচ্ছে বার্ধক্য। মৃত্যু আসবেই, বার্ধক্য আসবে। আচ্ছা, এটা মুসনাদ আহমদের 18,455 নম্বর হাদিস। শেখ সোহাইব রাহিমাহুল্লাহ হাদিস সহিহ বলেছেন। আচ্ছা, তো এখানে ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা যেটা বলছেন যে, ওয়া ফি হাযাল হাদিসি ইবাহাতু তাদাবি ওয়া ইবাহাতুল মুআলাজাতিল আতিব্বা ওয়া জাওয়াজু তিব ওয়া তাতাব্বুবি ওয়া জাওয়াজু তিব্বি ওয়া তাতাব্বুবি। Right. তো এখানে উনি বলছেন, ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা, যে এই হাদিসে এই বিষয়ে বৈধতা রয়েছে যে চিকিৎসা, তাদাওয়া তাদাউই, যে আপনার পথ্য, এটাকে গ্রহণ করা বৈধ। এবং যারা আতিব্বা, আই মিন ডক্টরস, তাদের থেকে চিকিৎসা গ্রহণ করা, এলাজ গ্রহণ করা, এটা বৈধ। তো এটার এই বৈধতা এখানে পাওয়া যায়। একই রকম ইমাম মারদাবি রাহিমাহুল্লাহ আল ইনসাফে সেম ধরনের কথা বলেছেন। এটা যাই হোক, আমরা এই আলোচনা এই পর্যন্ত রাখবো ইনশাআল্লাহ তাআলা। এখন আসেন, যেটা আমি বলতে চাইছি, যে চিকিৎসার ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি, সেটি আমাদের কি শিখাচ্ছে। এক, আমরা যেটা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার স্ত্রীর মাথায় হাত রেখে, বা যেখানে ব্যথা আছে এই জায়গায় হাত রেখে দোয়া করছেন, এখান থেকে বোঝা যাচ্ছে দোয়া, যেটা আমরা বলছি রুকিয়া, তার মাধ্যমে আমরা চিকিৎসা করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে দোয়া, কারণ আমরা জানি যে দোয়া এর কল্যাণে আল্লাহ তাআলা বান্দাকে অনেক কিছু দান করেন। আমরা যদি দোয়া না করি তাহলে তো পাবো না। তো আমাদের অবশ্যই দোয়া করতে হবে, প্রচুর দোয়া করতে হবে। যে কোনো সময় অসুস্থতা হোক, জীবনের যে কোনো প্রয়োজন হোক, দোয়া করতে হবে প্রচুর, যতটুকু করা সম্ভব একজন বান্দার পক্ষে। এবং দোয়া করার জন্য সবসময় যে আপনার জায়নামাজে বসেই করতে হবে এরকম না। মনে রাখবেন যে আপনি যখন উঠতে বসতে দোয়া করছেন, মনে মনে দোয়া করছেন, আল্লাহ সবই শুনছেন, আল্লাহ এগুলোই শোনেন। বাট একটা আদবের বিষয় আছে। তো সর্বাধিক উত্তম হচ্ছে এরকম যে আপনি একদম পাক পবিত্র আল্লাহর কাছে দোয়া করলেন। আমরা জানি যে 2 রাকাত সালাত আদায় করে যখন আল্লাহর কাছে চাওয়া হয়, এটা কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো আপনি এভাবে দোয়া করেন। অথবা এরপরে দেখা গেল যে অন্যান্য সময় আপনি দোয়া করতেই থাকেন। তো এই প্রথম কথা হচ্ছে দোয়া। এবং অবশ্যই আহ এই বিষয়ক যে দোয়াগুলো হাদিসে আছে, একটু আগে যেমন একটা দোয়া পড়লাম, আরো কিছু দোয়া পাওয়া যায়। এই দোয়াগুলোকে মুখস্থ করুন, এগুলোর উপর আমল করুন, এটা গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে যেটা আমরা এর পিছনে আলোচনা দেখলাম, যে চিকিৎসা। তৃতীয় আরেকটা জিনিস এখানে কাজে আসবে, দোয়া করা, চিকিৎসা নেওয়া। তৃতীয় একটা জিনিস হচ্ছে সদাকা। তৃতীয় জিনিসটা কি? সদাকা। সদাকার মাধ্যমে চিকিৎসা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটা হাদিস আছে যে, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের যে অসুস্থ লোকেরা আছে এদেরকে সদাকার মাধ্যমে চিকিৎসা করাও। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ as-সুনানুল কুবরার উল্লেখ করেছে, as-সুনানুল কুবরার 6593 নম্বর হাদিস। তো শেখ আলবানী রাহিমাহুল্লাহ এটাকে হাসান লিগাইরি বলেছেন সহিহ তারগিবে 744 নম্বর হাদিস হিসেবে। তো এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষার উপকরণ পাই, সেটা হচ্ছে যে চিকিৎসার জন্য সদাকা খুবই গুরুত্বপূর্ণ। একে তো সদাকা মানুষের বিভিন্ন বিপদে 70টার বেশি দরজাকে বন্ধ করে দেয়, যেটা হাদিসে এসেছে। এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে। আর আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয়, আপনার বিপদের দরজা বন্ধ হয়, এমনিতেই আমাদের মুশকিলাত অনেকটা কমে যায়। তো এই জন্য সবসময় সদাকার অভ্যাস রাখা উচিত। প্রতিদিন অল্প হলেও সাদাকা করেন, 5 টাকা 10 টাকা যাই হোক, ডেইলি করেন। দিনে 10 টাকা সাদাকা করলে মাসে 300 টাকার বেশি আপনি সাদাকা এমনিও করছেন না। মানে খুব আহামরি ঝকমারি সাদাকা করে ফেলছি আমরা, এরকম না। বাট লিস্ট আমার আলহামদুলিল্লাহ সাদাকার সাথে একটা রিলেশন তো থাকছে। এরপরে আমি বিভিন্ন অকেশনে আরো বেশি করেও করলাম, সমস্যা কি। কিন্তু আমার জন্য প্রতিদিন কিছু না কিছু সাদাকা সবসময় করা হয়, এই অভ্যাসটা আমাদের গড়ে তোলা উচিত। আহ আহ, আরেকটা বিষয় হচ্ছে এখানে যে, একটা হচ্ছে সাধারণভাবে সাদাকার অভ্যাস তৈরি করা। দ্বিতীয় হচ্ছে যে যদি কেউ অসুস্থ থাকে, এই সাদাকার মাধ্যমে চিকিৎসা করা উচিত। সাদাকা করবেন, এর উসিলা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আমরা জানি যে দোয়া কবুলের আরেকটি বৈধ উসিলা হচ্ছে বিভিন্ন নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা। আমরা সহিহ বুখারীর বিখ্যাত হাদিসটা জানি। তো যেখানে 3 ব্যক্তির ঘটনা ছিল যারা পাহাড়ে গুহায় আটকে গিয়েছিল। তো যাই হোক, পয়েন্ট হচ্ছে এখানে যে আপনি একটা নেক আমল করছেন, সাদাকা করছেন, একটা নেক আমল করছেন, এর উসিলা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন।
তাহলে প্রথম কাজ হচ্ছে যে সাদাকার মাধ্যমে যে আল্লাহ তাআলার কাছে সবসময় সংযুক্ত থাকার একটা বিষয় হচ্ছে, যেটা বলছিলাম যে যখন কি অসুস্থ থাকবে তখন তার জন্য এটা একটা কর্তব্যের মধ্যে পড়ে যে সে কি করবে, সাদাকা করবেন। এই উদ্দেশ্যে যেন আল্লাহ তাআলা তাকে শিফা দেন। অনেকের অনেক ঘটনা এরকম বিভিন্ন সময় পাওয়া যায়, আমি নিজেও কিছু পড়েছি, শুনেছি আলহামদুলিল্লাহ, যারা যখন এত ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন যে কিভাবে ঠিক হবে আল্লাহ আলাম, তো দেখা গেছে যে সাদাকা করেছেন আল্লাহ তাআলার উপর ভরসা করে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শিফা দিয়েছেন। আপনার যদি তাকদিরে শিফা তাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি মত থাকে ওটা তার কেউ আটকাতে পারবে না। তো তাহলে এখান থেকে আমরা এটাও শিখলাম। তাহলে আমাদের যে মূল পয়েন্ট ছিল সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তার কোন স্ত্রী অসুস্থ হলে দেখা গেছে যে তাকে তার জন্য ভাবে দোয়া করেছেন, কিভাবে করেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে পয়েন্টে আসি আমরা, 26 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে স্ত্রীর প্রতি তার সহমর্মিতা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে স্ত্রীদের, আমি আগেও মনে কিছু বিষয় আলোচনা করে দেখিয়েছি যে আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের যথেষ্ট, আমরা এখনকার ভাষায় যেটা বলি যে টেক কেয়ার করা, এভাবে টেক কেয়ার করতেন বা তাদের প্রতি সহমর্মী ছিলেন, তাদের সিচুয়েশন দেখতেন, তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে খুব খেয়াল করতেন। এটা একটা বর্ণনা আছে যে যে একবার আই থিঙ্ক বিজয়, সম্ভবত আপনার বিদায় হজের সময় ঘটনা, যে সবাই মিলে যাচ্ছেন যখন, তো উটের উপরে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তো উট খুব দ্রুত গতিতে হাঁকানো হচ্ছিল। তো তখন এটা আমি পরে আবার অন্য একটা প্রসঙ্গে আলোচনা করবো, যেখানে আল্লাহ রাসূল তখন বলছেন যে কাযাক সাওকুকা বিল কাওয়ারির, যে এটা একটা আসলে একটা ইয়ের মতো, এটা কি বলবো, একটু রূপকার্থের মধ্যে পড়ে যায় যে আহ, যে তোমার যে পণ্য আছে এটা তো হচ্ছে কাচের, অর্থাৎ নারীকে কাচের সাথে তুলনা করেছেন, কারণ তারা এরকম কোমল, যে খুব সতর্কতার সাথে তাদেরকে ট্রিট করা জরুরি। যেন না কাজ, যেমন আপনি যদি উঠ বা যে কোনো গাড়ির মধ্যে যদি কাজ থাকে, এটা যদি এরকম ধাম 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 চলতে থাকলে ভেঙে টুকরো করে যাবে কাজের জিনিসপত্র। তো আল্লাহ তাআলা নারীদেরও ফিতরাত এরকম দিয়েছেন যে তারা নমনীয়, তাদেরকে নিয়ে যদি অতি দ্রুততার সাথে, আপনারা দেখবেন যে উট অনেক হেলে দুলে চলে, এটা যদি আরো স্পিডে চলে এটা অনেক কষ্টকর। এখনকার সময় আসলে মানুষের তো উট ঘোড়া এগুলোতে চড়ার অভ্যাস খুব কম। আমি মানে শখ করে দু একবার ঘোড়ায় উঠেছি জীবনে। একবার আমি খুব বড় সড়ো একটা ঘোড়ায় উঠেছিলাম, বেশ ভালো বড়। তখন আমি বুঝেছি যে আরে সুবহানাল্লাহ, মানে আমাদের সে টাট্টু ঘোড়া না, মোটামুটি বেশ বড় সড়ো ঘোড়া। তো তখন আমি বুঝেছি যে ওটা ওঠা আমার কম্য না। আর আমি নিজেকে এত দুর্বল মনে হয়েছে। ঠিক আছে, যেভাবে এভাবে উঠে নামে লাফায়, শরীরের তো সাইজ হয়ে গেছে একবারে, মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা হওয়ার মতো অবস্থা। তো খুব বেশিক্ষণ উঠেছে এরকম না, আমি চালাতে পারিনি, সাথে যেহেতু লোকও ছিল আলহামদুলিল্লাহ, না তো পড়েই যেতাম। খের, প্র্যাকটিস একসময় মানুষকে পারফেক্ট বানায় দেয়, সেটা আলাদা বিষয়। চালাতে থাকলে হয়তো একসময় শিখে যেতাম। এখন আমি এটা জাস্ট একটা নিজের ইয়ে থেকে, অভিজ্ঞতা থেকে বললাম যে এই ধরনের বাহনগুলো কিরকম হয়। তো উট অত্যন্ত আরো বেশি নড়ে আর কি। তো সেখানে যদি নারীরা থাকে, স্বাভাবিক যে তাদের খুব কষ্ট। যেমনিতে আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে যেমন দেখেছি যে উঁচা নিচে ভাঙা টাঙ্গা রোডের মধ্যে আমরা তো আলহামদুলিল্লাহ খুব রাফলি টাফলি চলে যেতে পারি, সাদা হালিয়া থাকলে তাদের বেশ কষ্ট হয়ে যায়। এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে জানি, আই হোপ যে আপনারাও জানেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক মানুষ আছেন যারা এটা খেয়াল করেন না যে তারা আলিয়া, যে তার সাথে একসাথে বাহনে আছে, সে কিভাবে যাচ্ছে, তার কি অবস্থা, ঝাঁকি টাকিতে তার কষ্ট হচ্ছে কিনা, বা তাকে কোন ধরনের যানবাহনে আপনি নেবেন সেটা তার জন্য ঠিক আছে কিনা, তার জন্য কষ্টদায়ক হয়ে যায় কিনা, এটা অনেকে খেয়াল করেন না, নিজের সুবিধাটা নিয়ে বেশি বিজি থাকে। অনেক বিষয়ে অনেক ধরনের ফ্যাক্টর সেখানে কাজ করে। কিন্তু আমরা আল্লাহ রাসূলের জীবনে একটু ভিন্নটাই দেখি, যে তিনি এটা খেয়াল করছেন যে উটগুলো যদি খুব দ্রুত হাঁকানো হয়, তার স্ত্রী যারা, যিনি বা যারা উটের উপর আছেন তাদের কষ্ট হয়ে যাবে। এবং তিনি সতর্ক করে দিচ্ছেন যে যে কাচের কাচের মতো এটা বুঝিয়ে, যে এটা একটা উপমা দিয়েছেন এটা বোঝানোর জন্য যে কাঁচ যেভাবে তুমি খুব সতর্কতার সাথে হ্যান্ডেল করো, তোমার কিন্তু এই উটগুলোকে এইভাবে হ্যান্ডেল করতে হবে যেন এর আরোহীদের কষ্ট না হয়। এটা সুবহানাল্লাহ বিশাল ব্যাপার। কারণ আমি এর আগেও বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতেন, তিনি একা তো আর যেতেন না, বিশাল বাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন। এবং এখানে শত শত, এবং বিশেষ করে যদি আপনার বিদায় হজের সময় চিন্তা যদি করেন, সুবিশাল ফোর্স, অনেক মানুষ। আমি তো সেনাবাহিনী হিসেবে বলিনি, জাস্ট মানে ফোর্স বলতে বোঝাচ্ছে যে একটা বিশাল লট বহর বলে বাংলায় ওইভাবে আর কি, কিন্তু ওই শব্দটা খুব অদ্ভুত লাগে। তা আপনি ক্যারাভান বলতে পারেন, বিশাল ক্যারাভান। এত বড় একটা ক্যারাভানকে একটা গতির একটা নির্দিষ্ট ইয়ে থাকে, একটা টার্গেট থাকে, আমি এই স্পিডে যাব। কিন্তু স্ত্রীর প্রতি খেয়াল করে উনি চেষ্টা করছেন যেন এটা কমিয়ে দেওয়া যায়, এবং তার নির্দেশ অনুযায়ী সেভাবে হয়েছে, তুলনামূলক ধীর গতি হয়েছে এই জন্য যে যেন তাদের এখানে যে কোনো অসুবিধা না হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, আমরা তো
আই ডোন্ট, এটা আমাদের শেখার ব্যাপার আছে যে নিজের স্ত্রীর এই ভালো মন্দটা আমি যদি না দেখার কে দেখবে। অনেক সময় যানবাহনে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগে যায়, দেখা যাচ্ছে স্ত্রী হয়তো কোনো একটা বিষয়ে কোনো কমপ্লেন করছে, এই বিষয়টাতে সমস্যা হচ্ছে, এই হচ্ছে এটা হওয়া অস্বাভাবিক নয়, স্বাভাবিক। যে কারোরই সমস্যা হতে পারে, বাট আল্লাহ তাআলা ছেলেদেরকে এই ফিতরাতের উপর তৈরি করেছেন যেহেতু তাদের উপর অনেক ডিউটি না, তাকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সবকিছু করতে হবে, পরিবার চালাতে হবে, তাকে এইভাবে বানানো হয়েছে। এই জন্য ছেলেরা মোটামুটি দুনিয়ার যে কোনো জায়গায় সেট হয়ে যায়। আমি আমার নিজের জীবন থেকে জানি, আমি বলি জাস্ট একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমি আহ, মোটামুটি একদম মানে মধ্যবিত্ত ধরনের পরিবারের ছেলে, এবং পড়াশোনা এমন একটা কলেজে আমি করেছি, স্কুল অ্যান্ড কলেজ, আমার এসএসসি আর এইচএসসি এমন একটা জায়গায় যেখানে আমাদের প্রতি বেলায়, সরি, প্রত্যেক শিফটে 2বার বাথরুম দেওয়া হতো। বাথরুম এত পরিষ্কার ছিল। তো এখান থেকে যখন আমি পাবলিকে যাই, তো সেখানে বাথরুমের অবস্থা যে কি, মানে আল্লাহ জানে এখন কি অবস্থা, ভয়ানক অবস্থা এই সময়। তো এটা যারা পড়ে নাই হোক আপনারা আমার থেকে ভালো জানেন। তো সেরকম জায়গায়ও দেখা গেছে আলহামদুলিল্লাহ সেট হয়ে গেছি। এরপরে ইভেন আমার নিজের জীবনের ঘটনা আছে, মসজিদের সামনে যে কার্পেট আছে না, ওই জায়গায় মসজিদের সামনে কার্পেট রাস্তার মধ্যে, ওইখানে আমি রাতে ঘুমিয়ে গেছি, আমি আমার এক ফ্রেন্ড। ঘুমানোর দরকার নাই, আমার মনে আছে আমি হল সংসদের বেঞ্চের উপর ঘুমিয়ে গেছি। এইটা আসলে আমি মানে এর আগে কখনো তার জীবনে করিনি। এটা আমি একটা উদাহরণ হিসেবে বললাম এই জন্য যে আল্লাহ তাআলা ছেলেদেরকে এই ফিতরাতটা দিয়েছেন যে দে ক্যান ফিট, এটা তাদের জন্য সহজ, যেটা একটা মেয়ের জন্য খুব টাফ। বিষয়টা নিরাপত্তার বিষয় শুধু না, এটা রুচির বিষয় আছে। আল্লাহ তাআলা তাদেরকে অনেক আহ, উত্তম রুচি দিয়ে তৈরি করেছে এইভাবে, এই হিসাবে যে যেন সংসারটা সুন্দর থাকে। তারা যদি এরকম রুচির মতো হতো যে দুনিয়া যে কোনো জায়গায় ফিট হয়ে যায়, তাহলে মুশকিল। দেখবেন যে বাসা অগোছালো থাকবে, ময়লা থাকবে, তারা ঠিক করতে মন চাইবে না। ইউজুয়ালি মেয়ের এরকম হয় না। তো আমি যা করি যে ইয়েতে আবার ব্যাক করি, তো তাহলে দেখেন যে এটা খেয়াল রাখা দরকার যে ওয়াইফ ওয়াইফের সাথে কোথাও যাচ্ছেন, এটা খেয়াল রাখা দরকার যে তার অসুবিধা হচ্ছে কিনা। এটা যদি আমি, আমার ওয়াইফ এটা খেয়াল না রাখে আরেকজন রেখে দিবেন, এটা আমারই রাখতে হবে। আচ্ছা। এবং এটা আমরা আল্লাহ রাসূলের জীবন থেকে শিখেছি, তিনি কিভাবে খেয়াল রেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই সফরে দেখা যায় যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উট ছিল, বেশ সুন্দর একটা উট ছিল, তো এটা হাঁটু গেড়ে বসে পড়বে। তো এতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা খুব দুঃখ পেলেন, মানে উনি খুব পছন্দ করতেন উটটা, খুব সুন্দর ছিল, আর খুব পছন্দ ছিল, হাঁটু গেড়ে বসে পড়েছে এত ব্যথায় বা কষ্টে। তো এটা খবর পেয়ে আল্লাহ রাসূল চলে আসছে, কারণ উনি কেঁদে দিয়েছেন, বর্ণনা কাছে যে ফাবাকাত, উনি কান্নাকাটি শুরু করেছেন, কেঁদে দিয়েছেন। মানুষের, আল্লাহ তাআলা নারীদেরকে ইমোশন দিয়েছেন, অনেক ইমোশন দিয়েই তাদের তৈরি করা হয়েছে। কাজ আছে স্বামীর, তার যে যত্ন নেবে, সন্তানের যে যত্ন নেবে, এটার জন্য ইমোশনস দরকার, লট অফ ইমোশনস। এটা ইমোশন লেস হলে এটা আপনি করতে পারবেন না। আল্লাহ তাআলা যার যেটা দরকার তাকে সেটাই দিয়েছেন। তো কেঁদে দিয়েছেন, আল্লাহ রাসূল কি করেন, সাথে সাথে খবর পেয়ে চলে আসলেন। এটা খুব গুরুত্বপূর্ণ যে ওয়াইফ এরকম একটা সিচুয়েশনে পড়েছে, আমি চলে আসছি তার খবর নেওয়ার জন্য। এবং বর্ণনাকারী বলছেন যে ফাজআলা ইয়ামাসাহ দুমুআহা বিয়াদিহি, এরপর তিনি নিজের হাতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কান্না, এটা মুছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমি মাঝে মাঝে একটা কথা বলি, সেটা হলো আল্লাহ রাসূলের জীবনী যখন পড়বেন, আপনাকে ওই সময়ের কনটেক্সট সামনে রেখে বুঝতে হবে। আমরা এমন একটা সময়ে আলোচনা করছি যখন, দেখেন, একটা হচ্ছে যে পুরুষদের মধ্যে রাফটাপ এই যে বৈশিষ্ট্যটা আল্লাহ দিয়ে রেখেছেন, যাদের মধ্যে এটা নাই তাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব না, এই জন্য সবাই মিলিটারিতে যেতে পারে না। অথচ সাহাবীরা সবাই মিলিটারি ছিলেন, তাই না? এক হিসাবে, এটা আমি এই হিসাবে বললাম যে সবাই যুদ্ধের জন্য রেডি। পৃথিবীতে কিছু নেশন আছে যেগুলো হচ্ছে একটা মিলিটারাইজ নেশন, যেমন চায়না, যেমন ইসরায়েল। এরা এদের সকল নাগরিককে মিলিটারি ট্রেন বাধ্যতামূলক রাখে, এবং একটা সার্টেন টাইম তাদেরকে ওখানে সার্ভিস দিয়ে আসতে হয়, এবং পরে তারা রিজার্ভ ফোর্স হিসাবে সবসময় থাকে, ফিট থাকে। তো এটা বেসিক্যালি কিন্তু ইসলামের শিক্ষার ভিতরেই আপনি পাবেন, সাহাবীদের জীবন এটা পাবেন। আই ডোন্ট নো আমরা হারাই ফেললাম কিভাবে, বাট আমরা হারিয়ে ফেলছি। এখন পয়েন্ট হলো যেটা যে, তো রাফ এন্ড টাফ থাকা, এটা এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে কর্কশ থাকা, এরকম যে কারো প্রতি স্নেহ মায়া মমতা ফিল না করা। আরবদের যে বেদুইন কমিউনিটি ছিল, আমরা বিভিন্ন বর্ণনা দেখি যে ওনাদের ইয়েগুলা, ফিলিংস গুলো কিরকম, যে ওনারা এই বিষয়গুলোকে পজিটিভলি নিতেন না। ওই সময় এরকম একটা অবস্থা ছিল যে মানুষ ম্যানলিনেস দিয়ে এটাও বুঝতো যে লাইক দিলাম না পাত্তা টাইপের, মানে সব বিষয়টা আসলে এমন হওয়া যাবে না। বরং স্ত্রীর ক্ষেত্রে আমরা দেখি যে ওই রকম একটা সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের যেভাবে টেক কেয়ার নিয়েছেন, এটা এটা মানুষের চোখে পড়েছে বলেই রাবীরা এইসব বর্ণনা মনে রেখেছেন। এবং
পরবর্তী সময়ে পাস করেছেন। আজকে 2024 সালে এসে আমাদের কাছে বিষয়টা অদ্ভুত লাগতে পারে, আচ্ছা তো এটার মধ্যে বিশেষত্ব কি আছে? না, আছে। আপনাকে ওই জামানা ওই সময় নিয়ে ভাবতে হবে। আপনাকে দেখতে হবে যে সময় রোমানদের মধ্যেও এই বৈশিষ্ট্য ছিল না, পার্সিকদের মধ্যেও ছিল না, দুনিয়ার কোনো জাতির মধ্যে এরকম ছিল না যে এরকম দুঃখ কষ্ট নিয়ে আপনি এইভাবে এটাকে মানে স্ত্রীর দুঃখ কষ্টে এইভাবে সহমর্মী হবেন বা তার চোখের অশ্রু মুছে দিবেন। এটা ওইরকম বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। মানুষ এক ধরনের টাফ লাইফ লিড করে গেছে। এবং আমি আবার এই ক্ষেত্রে এটাও পরামর্শ দেবো, আমাদের অনেক অনেক পরিচিত জনের কথাবার্তা একসময় আমি বুঝি যে ওনারা ওই সময়কার সমাজ সভ্যতা বোঝার চেষ্টা করেন হলিউডের মুভি থেকে। মনে রাখবেন যে এক্ষেত্রে আপনি সবচেয়ে বড় ধোঁকা খেয়ে যাবেন। হ্যাঁ, তারা খুব কাছাকাছি সময় পার্ল হারবারের মতো একটা গুরুত্বপূর্ণ ঘটনা নিয়েও একটা ফালতু জিনিস বানিয়েছে, যেখানে আহ বিপুল পরিমাণে ঐতিহাসিক অসততা রয়েছে। তো এদের কোনো কাজ বিশ্বাসযোগ্য না, ওগুলাকে কখনোই পাত্তা দিবেন না। ইতিহাস পড়বেন ইতিহাসের বই থেকে, তাহলে না কিছু জানবেন যে ওই সময়কার সোসাইটি কিভাবে চলতো। তো যাই হোক, ওই সময়কার খেয়াল যখন করবেন তখন বুঝতে পারবেন যে সেরকম সময় আল্লাহ রাসূল যেভাবে স্ত্রীকে আহ খেয়াল করেছেন বা তাদের অসুবিধা অসুবিধাগুলো দেখেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে এভাবে স্ত্রীর প্রতি সহমর্মী হওয়া, তার সময় ব্যথী হওয়া, কষ্ট পেয়েছে সান্ত্বনা দেওয়া। আহ যে হ্যাঁ তুমি কষ্ট পেয়েছো, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক আমাদের মধ্যে কষ্টের ক্ষেত্রে সহানুভূতিদের কয়েক ধরনের পদ্ধতি আছে। এক হচ্ছে আচ্ছা এটা কোনো ব্যাপারই না, তাচ্ছিল্য করা, ইগনোর করা। এটা খুব খারাপ। মানুষের মন থেকে ইগনোরেন্সের মাধ্যমে কোনো কিছু আসলে যায় না, ওটা ভিতরে বসে থাকে, একসময় বের হয়ে আসে। আর আরেকটা হচ্ছে যে স্বীকার করা, হ্যাঁ তুমি কষ্টটা পেয়েছো, আসলে এটা একটা কষ্টের বিষয়, আসলে আমরা মিলেমিশে এটা সমাধানের চেষ্টা করি। এটা হচ্ছে পজিটিভ বিষয়। এখন আপনি যদি আল্লাহ রাসূলের জীবনীতে দেখেন, এই জিনিসটা দেখবেন, মানে ইগনোরেন্স জিনিসটা পাবেন না। তিনি এটা একসেপ্ট করছেন সিচুয়েশন এবং এটা সলিউশন দিচ্ছেন। আমি এখনকার সময়ে সাইকোলজি বই মাঝে মাঝে পড়ি, আমি তো সাইকোলজি লোক না, বাট বিভিন্ন সময় যখন বিভিন্ন লেখা টাকা আসে, এই ধরনের লেখাগুলো পড়ি, ভালোই লাগে। ভালো তো। আমি এখন যে জিনিসটা পড়ছি এটা যদি আমি সাইকোলজি থেকে পড়ি নাই, বাট আমি এটা হাদিসে পড়েছি, আমি আল্লাহ রাসূলের জীবনী থেকে দেখেছি, তার সিরাত থেকে দেখেছি। তো তো দেখছি যে ওকে আপনারা এখন এটা আবিষ্কার করছেন, বাট আমরা যখন এটা সিরাত পড়ি এই জিনিসটা আমরা ফিল করি, হয়তো আমরা এভাবে টার্ম দিই না যে এটার এই টার্ম, এটা একটা গাল ভরা একটা নাম, এটা ওটা, বাট উই ফিল ইট। এবং যারা সিরা অনুযায়ী জীবনকে গঠনের চেষ্টা করেন তারা তো অবশ্যই এটা এই অনুযায়ী জীবনকে সাজানোর চেষ্টা করেই থাকবেন। তো যে হাদিসটা মাত্র উল্লেখ করলাম এটা মুসনাদ আহমদের 26,866 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সিলসিলায় 3,205 নম্বর হাদিস হিসেবে উনি ওখানে বলছেন যে এটার রিজাল যারা, এটা সেখা সহিহ মুসলিমের রিজাল, একজন রাবী ছাড়া, সুমাইয়া। তো তার ব্যাপারে ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি মাকবুল মাকবুল মুনাস মাকবুলা এটা হিসাবে আর কি গ্রহণযোগ্য হিসেবে বলেছে। তো এই হিসাবে এটার অ্যাকসেপ্টেবল বর্ণনা। আচ্ছা, এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে একদম বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কা দাঈফাইন, যে আল্লাহ আমি দুই দুর্বলের হক এর ব্যাপারে মানুষকে সতর্ক করছি, নিষিদ্ধ করে দিচ্ছি। একটা হচ্ছে আল ইয়াতীম, একটা হচ্ছে ওয়াল মারআহ। এটা হচ্ছে ইয়াতীমের বিষয়, একটা হচ্ছে নারীর বিষয়। ইয়াতীম এবং নারী সমাজে এই দুইজন খুবই দুর্বল থাকে। এখন অনেকে বলতে পারে যে এখন তো নারীরা অনেক শক্তিশালী হয়েছে, আসলে শক্তিশালী হয়ে গেছে? খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যারা নারী স্বাধীনতার কথা বলে বা নারীদের ক্ষমতায়ন আর এই কথা বলে, আপনি খেয়াল করলে দেখবেন ওখানেও তারা দুর্বলই থাকে, অনেক দুর্বল থাকে। ওইখানেও তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে আহ, তারা যেসব শিক্ষাকে প্রচার প্রসার ঘটাতে চায়, সেগুলো বেশি পুরুষে তৈরি করে দেয়। ওখানেও তারা সাপোর্ট পায় হচ্ছে বিভিন্ন বড় বড় বুদ্ধিজীবী পুরুষদের। আপনি দেখবেন যে তাদের বিভিন্ন অনুষ্ঠানে এখানে পুরুষ এসে বসে থাকে, যেসব পুরুষরা হচ্ছে এরকম বিভিন্ন বুদ্ধিজীবী হিসেবে প্রতিষ্ঠিত। বললাম পশ্চিমের বড় বড় যা পুরুষ বিলিয়নিয়ার্স, তাদের ফান্ডিং সেখানে আসে। তো এইভাবে দেখা যাচ্ছে যে সেখানেও তারা ফুললি তাদের সাপোর্টেড। মানে বিষয়টা এরকম, আমি তোমার ধরে রেখেছি, আমি এটা চাই যে আমি এটা চাই যে তুমি এই কাজটা করো। তো সে ওই কাজটা করতেছে খুশি খুশি। আসলে ওই জায়গায় সে দুর্বল, কিন্তু সেটা সে উপলব্ধি করছে না। দ্যাটস দ্য প্রবলেম। ওকে। তো বাস্তবতা এখানে যে হয় একজন নারী সমাজের মধ্যে এরকম এক ধরনের দুর্বল সিচুয়েশনের মধ্যেই থাকে। যদি বলা যায় না সে খুব পাওয়ারফুল হয়েছে, সে ক্ষমতা চলে এসেছে, তারপরে সে অনেক মানুষের এক ধরনের ক্রীড়নক অবস্থায়ও আসে। আপনি যদি খেয়াল করেন ভারতীয় খুব বিখ্যাত প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, তার লাইফ তার লাইফ নিয়ে কি অবস্থা ছিল, কিভাবে
মানে ওভারঅল ইমার্জেন্সি, পোস্ট ইমার্জেন্সি, এর আগে যে সিচুয়েশন, এভরিথিং এটা নিয়ে লেখালেখি করলে দেখবেন যে সেও তার খুব কাছের এক গাঁটি পুরুষ এর একটা পুরো একটা গ্রুপ তাদের দ্বারা নিয়ন্ত্রিত, তারা যেদিকে নিতে চাইছে ওইদিকে গিয়েছে এবং ভুল করেছে, যার ফল তো জীবন দিয়ে দিয়ে গিয়েছে। আমি একটা উদাহরণ হিসেবে এটাকে গ্রহণ করলাম, আপনি খুঁজলে আরো পাবেন। বাস্তবতা হচ্ছে এটা যে সোসাইটিকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন যে এখানে ইয়াতিমরা খুব দুর্বল থাকে, দেখা যায় তাদের হক যে কেউ চাইলে মেরে দিতে পারে, কাস্টোডিয়ান যারা থাকেন। আরেকটা হচ্ছে স্ত্রী, সেটা একজন নারী সে স্বামীর দ্বারা হইতে পারে, ভাইয়ের দ্বারা হইতে পারে, বাপের দ্বারা হইতে পারে, সমাজের দ্বারা হইতে পারে, যে কারো দ্বারা নিগৃহীত হতে পারে। বাস্তবতা হচ্ছে একটা সমাজে যদি ইনসাফ না থাকে, যে কেউ এই জায়গায় নিগৃহীত হয়, যে কেউ এই জায়গায় নিগৃহীত হয়, একজন পুরুষও হয়। আমরা আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে যাদেরকে নিগৃহীত হতে দেখেছি, নারীটা কম হয় না, ইস ট্রু, বাট যেই পরিমাণ লোক আয়না ঘরে ছিল বা যে পরিমাণ লোক ক্রস ফায়ারে গিয়েছে সেটা পুরুষই ছিল। নিগ্রহ তো কোনো অংশ কম হয়নি, এবং পুরুষের উপর অনেক বেশি নিগ্রহ হয়েছে। তো সমাজ যখন ইনসাফ থাকে না, সবাই নিগৃহীত হয়, আর যখন ইনসাফ থাকে তখন কেউই নিগৃহীত হয় না। কিন্তু তারপরও যদি বাই চান্স কারোর জন্য কোনো সমস্যা না হয়, সে কারণে এই সতর্কবাণী, ইয়াতিম এবং নারীর ব্যাপারে সতর্ক থাকো, যে তাদের হকগুলো যেন ঠিকমতো আদায় হয়। কারণ তাদের হক মানুষ সহজে মেরে দেওয়ার চেষ্টা করে। কারণ সমাজে মানুষের প্রবণতা হচ্ছে এরকম যে মানুষ যদি কোনো জায়গায় সহজে হক মারতে পারে, তা মারার জন্য উঠে পড়ে লাগে, যেটাকে আমরা একটা কথায় বলি না যে সুযোগের অভাবে ভালো। এটা আসলে মানুষের একটা কমন বৈশিষ্ট্য। এই কারণে আমরা দেখেছি শরিয়া বিষয়গুলো খুব সতর্ক করেছেন, এটা হওয়া যাবে না, এবং সুযোগ থাকলেও তোমার ভালো থাকতে হবে, সুযোগ থাকলেও ভালো থাকতে হবে। এই কারণে সন্ন্যাসবাদের জায়গা আমাদের দিনে নাই। আপনি পরিবারের মধ্যে থাকবেন, সমাজের মধ্যে থাকবেন, সবার সাথে মিলেমিশে থাকবেন, সুযোগ আছে, এখানে আপনাকে ভালো থাকতে হবে, এটি পরীক্ষা। তো খের, তো এই হাদিস সুনান ইবনে মাজাহ 3678 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। 27তম পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে এত উত্তম আচরণ করতেন যে কখনো কখনো এমন হয়েছে যে তার স্ত্রীরা তার সাথে উচ্চ স্বরে কথা বলে ফেলেছে, তো তিনি তখন ধৈর্য ধারণ করেছেন, এই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন। আচ্ছা, এই কথা বলার কজ কি? আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ রাসূলের সাথে উচ্চস্বরে কথা বলাটা এটা নিষিদ্ধ। সূরা হুজুরাতের 2 থেকে 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর স্বরের চেয়ে উচ্চ স্বরে নিজেদের আওয়াজকে উচ্চ করো না। অর্থাৎ যখন দুজন কথা বলছে এমন যেন না হয় যে নবীর স্বরের থেকে তোমার স্বর উচ্চ হয়ে গেছে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরকে যেভাবে উচ্চ স্বরে ডাকো এভাবে তাকে ডেকো না। তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের আমলগুলো এমন ভাবে বিনষ্ট হয়ে যাবে যে তোমরা টেরই পাবা না। এটা যে একটা বড় অপরাধ, তুমি তো খেয়ালই করবে না। তো এখান থেকে অনেক মাসালা বের হয়, যেমন উদাহরণস্বরূপ একটা, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কাশাফুল কিনায় যেমন বলছেন যে একটা হচ্ছে ওয়ালা ইয়াহিল্লু লিআহাদিন আইয়ারফা সাওতাহু ফাওকা সাওতিহি, কারোর জন্য বৈধ নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বরের থেকে নিজের স্বরকে উঁচু করবে, এটা বৈধ নয়। আচ্ছা, এবং এইটা শুধুমাত্র তার জীবদ্দশায় বৈধ নয় এমন না, এটা মৃত্যুর পরও বৈধ নয়। অর্থাৎ যখন কেউ আহ মসজিদুন নববীতে যাবে, তখনও তার জন্য বৈধ নয় যে সে রজায় ঢোকার পরে ওই জায়গায় উচ্চস্বর করবে, হট্টগোল করবে, হই হল্লা করবে, এটা বৈধ নয়। আর রওদুল মুরবিতে এইভাবে আছে, এটা হারাম কি আত-তাওয়াফু বিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে কেন্দ্র করে তাওয়াফ করা এটা হারাম। তো কোন এক জামানা এটা হওয়ার চেষ্টা হয়েছে, আল্লাহ তাআলা হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ। এবং আরেকটা হচ্ছে ওয়ায়ুকরাহ আত-তামাসসাহু বিল হুজরা ওয়া রাফ'উ আস-সাওতি ইনদাহা, এবং এটা মাকরুহ যে হুজরা আছে, অর্থাৎ ওখানে যদি আপনারা কখনো যান দেখবেন যে আহ, যে দেওয়ালটা আছে যেটা সামনে দিয়ে যায়, হুজরা, এটাকে স্পর্শ করা এবং তার কাছে আপনার স্বর উচ্চ করা, এটা কি হবে? এটা মাকরু। এখন কোন ধরনের মাকরু? ইমাম ইবনে কাসিম রাহিমাহুল্লাহ তাআলা রাউদুল মুরবির হাশিয়াতে বলছেন, এর মানে হচ্ছে কারাহাতুত তাহরিম, মাকরু তাহরিমি ধরনের মাকরু, সাধারণ মাকরু না, মাকরু তানজিহি না, এটা মাকরু তাহরিমি। আহ তো এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার ইখতিয়ারাতের মধ্যে পড়ে। তো এটা আমাদের খেয়াল রাখা জরুরি। তো তাহলে এটা আমরা বুঝলাম যে এটা আল্লাহ রাসূলের বিশেষ শান, আল্লাহ তাআলা তাকে এই মর্যাদা দিয়েছেন। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে যেহেতু এটা পারিবারিক জীবন, হয়ে যেতে পারে এই বিষয়টা যেহেতু টাফ। তো
ওই জায়গাটাকে ছাড় দেওয়া হয়েছে। এছাড়া কিছু কিছু সাহাবী যারা ইচ্ছাকৃত করতেন না, তাদের শর্ট ছিল উঁচু, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ছাড় দিয়েছেন, যেটা আমরা বিভিন্ন হাদিস থেকে পাই। মুসনাদ আহমদের ১৮,৩৯৪ নম্বর হাদিসে এরকম আপনার একটা বর্ণনা পাবেন। তো সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এলেন। তো দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো একটা বিষয় বলছিলেন। তো বর্ণনাকারী ভাবে বলছেন যে ফাসামিআ আয়েশাতা ওয়া হিয়া রাফিআতুন সাওতাহা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে কথা বলছেন তার স্বর ছিল আল্লাহ রাসূলের থেকে উঁচু। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। তো বললেন যে, হে উম্মে রুম্মান, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মায়ের নাম দিয়ে বললেন যে, হে উম্মে রুম্মানের বেটি, তো তুমি আল্লাহ রাসূলের সামনে আওয়াজকে উঁচু করছো। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করছেন? শাসন করছেন মেয়েকে। ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে এখান থেকে এটা বুঝা গেল যে বিয়ের পরেও বাপ মেয়েকে শাসন করতে পারে। কোনো সমস্যা নেই। আচ্ছা, তারা শাসন করছে। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটু আগ পর্যন্ত কথা শুনছেন, আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে বর্ণনাকারী বলছেন যে ফাহালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনাহা। তো আবু বকর এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা সমঝোতা করে দিলেন, বিষয়টা মিটমাট করে দিলেন, এটা কোনো ব্যাপার নাই, ওকে। তো যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, তখন আল্লাহ রাসূল দুষ্টামি করে বললেন যে আলা তারাইন আন্নী কাদ হুলতু বাইনা রাজুলি ওয়া বাইনিক, যে তুমি কি দেখেছো যে তোমার এবং এই ব্যক্তির সাথে আমি কিভাবে একটা সমঝোতা করে দিলাম। মানে আমি তাকে তোমার হাত থেকে তাকে দুঃখিত, তার হাত থেকে তোমাকে রক্ষা করলাম, যে তোমার বাবা যে তোমাকে শাসন করছে আমি তাকে তোমাকে বাঁচিয়ে দিলাম। এটা হচ্ছে মূল কথা। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার আসলেন। আহ তারপরে দেখলেন যে তারা এটা নিয়ে হাসাহাসি করছে নিজেরা। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আশারিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা, যেভাবে আপনারা দুজনে আমাকে আপনাদের যুদ্ধের সময় শরীক করেছিলেন, সেভাবে আপনাদের এই যে এখন যে সন্ধি হয়ে গেছে এটার মধ্যে আমাকে শরীক করে নেন। তো খুব ইন্টারেস্টিং একটা হাদিস। তো সহিহ বুখারীও তো একটা হাদিস আছে, বা ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা আছে, ২,৪৬৮ নাম্বার হাদিস, আপনারা একটু দেখে নেবেন ইনশাআল্লাহ, আমি ওইদিকে আর গেলাম না। আচ্ছা, এটা একটু বলি। তো ওইটাতে বর্ণনা হচ্ছে এরকম যে আহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুননা মা'আশারা কুরাইশ নাগলিবুন নিসা ফালাম্মা কাদিমনা আলাল আনসার ইযা হুম কওমুন তাগলিবুহুম নিসাউহুম। বলছে যে আমরা কুরাইশ এরকম ছিলাম যে নারীদের উপর আমাদের প্রাধান্য ছিল। এখন আনসারদের কাছে যখন আসলাম, দেখা গেল যেখানে আনসার এমন জাতি ছিল যে তাদের উপর তাদের নারীদের প্রাধান্য ছিল। প্রাধান্য বলতে গেলে তারা বউদের কথাবার্তা শুনতো, এরকম না যে একদম না শুনে থাকতো, এরকম না। প্রাধান্য মানে এরকম না যে নারী শাসিত সমাজ, এরকম না। এটা একটা ওই সময়কার একটা অবস্থার উনি বর্ণনা দিচ্ছেন। তো পরে যেটা হলো, তিনি বলছেন যে ফাতাফাকা নিসাউনা ইয়াখুযুনা মিন আদাবি নিসাইল আনসার। তো তিনি বলছেন যে তখন দেখা গেল যে আমাদের মহিলারাও, অর্থাৎ কোরাইশ নারীরাও আনসারীদের যে বৈশিষ্ট্য এগুলো গ্রহণ করতে লাগলো, যে আপনি যে পরিবেশে থাকবেন সেখান থেকে কিছু না কিছু তো শিখবেনই। আর আনসারীরা তো ভালো মানুষই ছিলেন, এমন না যে হেদায়েতের বাইরের লোক তো না, তারাও আলহামদুলিল্লাহ তারাও সাহাবী। তো তাদের এই বৈশিষ্ট্য তারা নিয়ে নিচ্ছিল। তো একবার কি হলো যে তিনি তার কোন একজন আহলিয়ার সাথে কথা বলছিলেন, স্ত্রীর সাথে কথা বলছিলেন। তো তিনি তো তার স্ত্রীকে ধমক দিলেন। তো স্ত্রীও একটা প্রতি উত্তর করলো, মানে শুধু ধমক খেয়ে চুপ করে যায়নি, উনি হয়তো একটা রিপ্লাই দিয়েছেন। উনি বলছেন কি যে ফাসাহিতু আলা ইমরাআতি ফারাজাআতানি, তো আমি যখন আমার স্ত্রীকে একটা বকা দিলাম বা ধমক দিলাম, সেও আমার এটা একটা প্রতি উত্তর করলো। ফাআনকারতু আন তুরাজিআনি, সে যে আমাকে একটা প্রতি উত্তর করলো এটা আমি পছন্দ করলাম না। তো আমি যখন তার স্ত্রী দেখলেন, উনি বলেন যে ওয়ালিমা তুনকিরু আন উরাজিআকা ফাওয়াল্লাহি ইন্না আযওয়াজান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউরাজি'না ওয়া ইন্না ইহদাহুন্না লা তাহজুরুহু আল-ইয়াওমা হাত্তা আল-লাইল। তিনি বলছেন যে তিনি বললেন যে আপনি আমারই প্রতি উত্তরে অসন্তুষ্ট? তো আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও তো তার কথার প্রতি উত্তর করেন। তো এমনকি তার কোনো সহধর্মিণী তিনি রাত পর্যন্ত পুরো দিন তার থেকে আলাদা থাকেন। তো এটা অবশ্য উনি ওনার কথা বলছেন, বাট বিভিন্ন বর্ণনা থেকে আমরা দেখেছি যে বিষয়টা এরকম অ্যাকচুয়ালি না। আল্লাহ রাসূল নিজে হয়তো তার সাথে থাকেন নাই বা সারাদিন হয়তো কথা বলেন না, এটাই রাগ প্রকাশ করেছেন। তো যাই হোক, উনি চলে গেলেন হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে, ওনার মেয়ের কাছে। তিনি বললেন আতাগাদিবু ইহদাকুন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আল-ইয়াওমা হাত্তা আল-লাইল। তিনি বললেন যে আ এ হাফসা, তোমাদের কেউ নাকি রাত পর্যন্ত পুরো দিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্ট রাখে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কথাটা হচ্ছে উনি এটা মানে উনার এই বর্ণনা থেকে বুঝতে পারছেন যে মূল বিষয় হচ্ছে যে অসন্তুষ্ট স্ত্রীর উপর আল্লাহ রাসূল হচ্ছেন। বিষয়টা এরকম না যে স্ত্রী অসন্তুষ্ট হয়ে নিজেকে আলাদা করে ফেলছে, এরকম না, উল্টা। আচ্ছা, তো তিনি যখন বললেন যে না, হ্যাঁ, হাসান যেরকম তো হয়ে যায় যে আমাদের কোনো কাজ হয়তো রাসূল রাগান্বিত হলেন বা ক্ষুব্ধ হলেন, তো তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে খাবাত খাসিরাত আফাতা'মানু আন ইয়াগদাব আল্লাহু লিগাদাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাহলিকিন। তো তিনি সতর্ক করে দিয়ে বললেন যে আহ, তাহলে তো সে বরবাদ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তোমার কি এই ভয় হয় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হবেন, ফলে তুমি বরবাদ হয়ে যাবে? তারপর তিনি নিজের মেয়েকে এই শাসন করলেন, বললেন যে লা তাস্তাকসিরি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তুরাজিইহি ফি শাইইন ওয়ালা তাহজুরিহি ফাসআলিনি মা বাদালাক। তিনি বললেন যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাড়াবাড়ি করো না এবং তার কোনো কথার প্রতি উত্তরও দিও না, তার থেকে পৃথক হয়ে থেকো না, কোনো কিছু দরকার হলে আমাকে বলবে। তো এইটা এই এই বর্ণনাতে এই গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে এক, যে স্ত্রীকে আহ যে অতিমাত্রায় যে তাদেরকে ডমিনেট করে রাখাটা, এটা যে মাজমুমা, এটা আহ অপছন্দনীয় বা ভালো বিষয় না, নিন্দনীয় নিন্দনীয় বিষয়। এবং তিনি বলছেন যে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদের যে বৈশিষ্ট্য, তার নিসাদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে উনি বলছেন কি, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বি সিরাতিল আনসার ফি নিসাইহিম ওয়া তারাকা সিরাত কওমিহি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নিজের জাতির যে বৈশিষ্ট্য নারীদের ক্ষেত্রে, তাদের যে জীবন আচার, সেটাকে বাদ দিয়ে আনসারীদেরটা গ্রহণ করেছেন, তিনি এটা একসেপ্ট করে নিয়েছেন। এবং এটার কারণেই স্ত্রীদেরকেই সুযোগ দেওয়া হয়েছে ইটসেলফ, যদিও কাজটা এরকম যে আল্লাহ রাসূলের সামনে তো উচ্চস্বরে বলাও বৈধ নয়, কিন্তু যেহেতু স্ত্রী একটা পারিবারিক বিষয় এবং আল্লাহ রাসূল নিজে এটা এখতিয়ার করেছেন যে স্ত্রীদের ক্ষেত্রে স্ত্রীদের সাথে তিনি উত্তম আচরণ করেছেন, তাদেরকে ছাড় দিয়েছেন, সেই জন্য এটা বৈধ। তাদের স্ত্রীদের জন্য, তারা স্ত্রীদের জন্য এই বিষয়টা বৈধ ছিল। বাট আপনারা খেয়াল রাখতে হবে যে খুব রেয়ার, মানে এই বর্ণনা ঘাটতি ঘাটতি পাওয়া যায় না, মাঝে মাঝে খুব রেয়ারলি একটা মানুষ সংসার করবে, বহু বছর একসাথে থাকবে, তাহলে বোধহয় এরকম হয়ে যাওয়াটা অস্বাভাবিক না, যে একটু উচ্চ আওয়াজে কেউ কথা বলে ফেলবে, এটা খুব স্বাভাবিক বিষয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে যে এখান থেকে এটাও বোঝা গেল যে যদি উত্তম কোনো বৈশিষ্ট্য পাওয়া যায় যেটা ইসলাম বিরোধী না, এটা আমি কোনো কালচার থেকে কোনো ভালো একটা গুণ যদি পাই যেটা ইসলাম বিরোধী না বা আমার এখানে ইমপ্লিমেন্ট একদম করাটা একদম ইম্পসিবল না, এটা একসেপ্ট করা বিশেষ কোনো সমস্যা না, যেমন আল্লাহ রাসূল যেটা করেছেন। আহ এবং এখানে এটাও একটা বিষয় যেটা দেখা গেল যে আহ, স্ত্রীরা যদি কখনো রাগান্বিত হয় বিষয়ে বা আহ, কিছু কথাবার্তা ওদের উত্তর প্রতি উত্তর হয়ে যায়, এই জায়গাতে সবর করা, এই জায়গাতে সবর করা স্বামীর জন্য এটা উত্তম বৈশিষ্ট্য, এটা সবর করা দরকার। কারণ আমি এর আগে মনে বলেছি যে সবর ছাড়া আসলে পারিবারিক জীবন টিকে রাখা খুব মুশকিল, এটা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে দরকার। স্বামীরও দরকার, স্ত্রীরও দরকার, কারণ প্রত্যেকেরই তো আলাদা আলাদা দিক আছে। স্বামী যেমন ওই যাই শুনছে এটাতে সবর করবে, স্ত্রীরও বৈশিষ্ট্য হওয়া দরকার যে সেও এমন কিছু বলবে না যেটা স্বামী ক্ষুব্ধ হয়ে যায়। বাট হিউম্যান নেচার এরকম যে আমরা বিভিন্ন কথা বলে ফেলি, অনেক সময় অনেক কথা হয়ে যায়। তো এই জায়গাগুলোতে অবশ্যই আমাদেরকে সবর করতে হবে এবং মনে রাখতে হবে যে কেউ কারো হক নষ্ট করা উচিত হবে না। এবং কখনো যদি এমন হয় যে নিজের থেকে এমন একটু বেশি রকমের কোনো কথা হয়ে যায়, উচিত হচ্ছে যে মাফ চেও না, যে আচ্ছা আমার হয়ে গেছে, সরি এটার জন্য, আর আমরা এটা ইনশাল্লাহ করবো না। দেখেন এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে আমরা কিছু 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 আবার পাশ্চাত্য থেকে কিছু বিষয় গ্রহণ করেছি। তো ওখানে দেখা যায় আহ রোমান্টিক উপন্যাসের মধ্যে দেখা যায়, আই ডোন্ট নো এখন সিনেমা টিনেমা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আল্লাহ আলাম, বাট উপন্যাস আমি একসময় যা পড়েছি বা অন্যান্য জায়গায় যা যতটুকু দেখেছি, যে সেখানে তারা এমন একটা বিষয়কে স্টাবলিশ করার চেষ্টা করে যে দুনিয়া যাই হোক, আমরা বলি না যে শব্দ কি যে শব্দ জামাইয়ের, যে বস আর বউ ইজ অলওয়েজ রাইট, এরকম বলে। ইটস নট ট্রু। দুনিয়াতে কেউই সবসময় অলওয়েজ রাইট হয় না, কেউ অলওয়েজ রং হয় না। প্রত্যেকের যার যার অবস্থানটাকে সঠিক রাখা দরকার। যদি বউয়ের নিজের থেকে ভুল হয়, আল্লাহ তাআলা হাজবেন্ডকে তার উপর সুপিরিয়র বানিয়েছেন, আমাদের তখন বন্ধুরও কর্তব্য মাফ চেয়ে নেওয়া।
আর স্বামীদের থেকে যদি ভুল হয়, নিজের অধস্তন কারো কাছে মাফ চাওয়ার মধ্যে কোনো খারাপ কিছু নেই, সেটাও একটা ভালো বৈশিষ্ট্য। কিন্তু একতরফা হওয়া উচিত না, যেটা আমাদের মনে পাশ্চাত্য সভ্যতা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং অনেক শিক্ষিত মানুষের মনে ঢুকে গেছে। এটা হওয়া উচিত না। আহ এবং আমাদের মন মানসিকতা এই পর্যায়ে চলে এসেছে যে অনেক ক্ষেত্রে তো আমরা চাই যে বাবা মা তাদের ভুল ত্রুটির জন্য রীতিমতো হাত জোর করে মাফ চায়। তো এটা তো আসলে কোনো সভ্য সমাজের বৈশিষ্ট্য হতে পারে না। ভু- তাদের জন্য এটুকু যথেষ্ট যে তারা তাদের ভুলটা স্বীকার করুক, হ্যাঁ আমার এটা একটা ভুল হয়ে গেছে, এটা তো এটার জন্য আমি অনুতপ্ত, এটাই যথেষ্ট। আর তার দরকার নেই যে আমার কাছে মাফ চাইবে বা আপনার কাছে মাফ চাইবে, দরকার নেই। তারা এতটুকু করে যথেষ্ট যে সে অনুতপ্ত যে তার এটা ভুল হয়েছে। আমাদের সবসময় উচিত যে হায়ারার্কিটা ঠিক রাখা, না তো সোসাইটি টিকবে না। আচ্ছা, এরপরে পয়েন্ট হচ্ছে 28 নম্বর পয়েন্ট, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বাড়ির কাজও করতেন। এটা আপনারা বিভিন্ন সময় জেনে থাকবেন, শুনে থাকবেন, আমি এর আগেও কিছুটা আলোচনা করেছি, আজকে আরেকটু আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। বাড়ির কাজগুলো করতেন। আসাদ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করছেন সহিহ বুখারীর 676 নম্বর হাদিস, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি বাইতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে কি কাজ করতেন, কি করতেন তিনি? তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি তানিয়া খিদমাত আহলিহি ফাইদা হাদারাতিস সালাতু খারাজা ইলা সালাহ। তো তিনি বাড়িতে তার পরিবারের সেবা করতেন, পরিবারের খেদমত বা পরিবারের কাজগুলো যেগুলো ওগুলো করতেন। যখন সালাতের সময় হয়েছে তো সালাতে চলে যেতেন। এইটা আহ আমাদের যে যেসব কিতাবগুলোতে তাওয়াজু, বিনয়, এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়, আখলাকের বিষয়গুলো আলোচনা হয়, এগুলোতে এই হাদিসটা অনেক কোট করা হয়। ইমাম গাযী রাহিমাহুল্লাহ তাআলা ইহয়া উলুমে করেছেন, অন্য জায়গায় এসেছেন যে যে বিনয়, যে এত বড় ব্যক্তিত্ব হওয়ার পরও পরিবারে কাজ করার ক্ষেত্রে ওনার মধ্যে কোনো সংকোচ ছিল না, খুব স্বাভাবিকভাবে কাজ করেছে। এবং পরবর্তীতে আমরা খোলাফায়ে রাশিদিনের মধ্যেও দেখি, আমরা অন্যান্য সাহাবীদের মধ্যে দেখি এই যে স্বাভাবিক একটা জীবনযাপন। পরিবারে থাকবে, পরিবারের মধ্যে থাকলে পরিবারের কাজ করবে, বিশেষ কোনো সমস্যা না। আবার পরিবারের কাজটা যে আমি করছি এটাও বেশি কোনো ক্রেডিট না। এটা কি ক্রেডিট? আমি ধরেন কথার কথা, আমি ধরেন এই যে পানি খাবো, মগ নিয়ে আসলাম, আমি মগ আনার সময় ধুয়ে নিয়ে আসবো, যেমন ক্রেডিটের কাজ। যে আমি বসে দেখবো যে আমার বউ ধুয়ে নিবে, কোনো একদিন আমি নিজে ধুলে মনে হয় আরে ভাই বিশাল কাজ করে ফেলছি, না এটা তো আসলে সঠিক কথা না। বরং সংসারে প্রত্যেকে যে যার ডিউটিটা পালন করা দরকার, ডিউটির বাইরেও নিজস্ব মোরালিটি থেকেও অনেক কাজ করা দরকার। যে আমি এই জায়গাটা হেল্প করতে পারি, করলাম, আমার আহলের একটু সুবিধা হলো, ভালো হয়। আবার আমি আমার কোনো কাজে যদি আমার আহলি হেল্প করতে পারে, করলো। পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা এবং এই সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে তো আসলে পরিবার চলে না, তো আসলে পরিবার ঠিক মতো চলতে সক্ষম হবে না। তো তিনি বলছেন কি, এখানে এখন ফি মেহরাতে আহলি, তিনি তার পরিবারের রাবি ব্যাখ্যা করছেন তানি খিদমাত আহলি, অর্থাৎ পরিবারের যে খিদমা, পরিবারের খিদমত করা, এটার মধ্যে তিনি নিজেকে ব্যস্ত রাখতেন। কি ধরনের কাজ করতেন সেখানে এটারও বর্ণনা রাবিরা করেছেন। ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানে নিয়ে আসছেন, আল ইহসান ফি তাকরিবি সহিহ ইবনে হিব্বানে ৬০০০ সরি ৫৬৭৫ নম্বর হাদিস। ইমাম মুসলিম রহমাতুল্লাহ শর্ত অনুযায়ী সহিহ বলেছেন শেখ আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন জিজ্ঞেস করা হলো যে মা কানা আমালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি, আল্লাহ রাসূল বাড়িতে কি কাজ করতেন, তিনি বলেন যে মা কানা ইল্লা বাশারাম মিনাল বাশার কানা কানা ইয়াফলি সাওবা ওয়া ইয়াহলিবু শাতাহ ওয়া ইয়াখদুমু নাফসাহ। তো তিনি বললেন যে একজন মানুষ তার বাড়িতে যে কাজগুলো করে ওইটাই করছে। অন্যান্য বর্ণনায় আরেকটু ব্যাপকভাবে আসছে। তো তিনি কি বলছেন যে আবার ব্যাখ্যা করছেন, উদাহরণ দিচ্ছেন। একটা হচ্ছে কানা ইয়াফলি সাওবা, এর মানে হচ্ছে যে ইমাম সানআনী রাহিমাহুল্লাহ তানবীর শরহুল জামি সগীরে বলছেন যে এর মানে হচ্ছে উম, তিনি অল্প করে যেটা করতেন। আচ্ছা, এটা ব্যাখ্যা করি। যে ফালা মানে হচ্ছে কি, কোনো কিছু যখন আপনি হালকা করে খুঁজছেন, একটু দেখছেন যে আচ্ছা এটার মধ্যে কাপড়ের মধ্যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, যদি একটু সেলাই লাগে, একটু ধোয়া লাগে, একটু তালি দেওয়া লাগে, যেটা করা হোক, এই যে একটু একটু দেখা, কাপড়কে খুঁজে দেখা যেটা কোনো সমস্যা আছে কিনা অনুসন্ধান করা, এটা হচ্ছে এটা বোঝানো হচ্ছে যে কানা ইয়াফলি সাওবা, তিনি তার কাপড় কিভাবে দেখতেন যে আচ্ছা এটাতে কোনো কাজ লাগলে এটা করে দিতেন। অন্য বর্ণনায় আছে যে তিনি কাপড়কে সেলাই করতেন, ওটা আমি একটু পরে বলবো। যে খানা ইয়াখিতু সাওবা, তিনি তার কাপড়কে সেলাই করতেন, সেটাও আছে, ওটা একটু বিস্তারিত আসছে। বাট মূল কথা এটা যে কাপড় দেখছেন, কাপড়ে অনেক কাজে লাগে, তালি দেওয়া লাগে, সেলাই করা হতে লাগতে পারে, বা ধোয়া লাগতে পারে, ময়লা হয়ে গেছে হয়তো গন্ধ আসতে পারে, এরকম অনেক কিছু হয় না। তো কাপড়কে উনি এভাবে দেখতেন। ওয়া ইয়াহলিবু শাতা, তিনি তার তার যে বকরি তার দুধ দোহাতেন। ওয়া ইয়াখদুমু নাফসা, এবং তার নিজের যে খিদমত করা দরকার এটা করতেন, নিজের যা যা দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ যে নিজের কাজটা নিজে করা, নিজের কাজটা
নিজে করার বর্ণনা কিন্তু এই জায়গায় পাওয়া যায়। ওয়াইয়াহতুমু নাফসা, নিজের খিদমত করতেন। তা আমার যে জিনিসটা দরকার, যখন যেটা দরকার আমি নিলাম, করলাম, আমার কাজে লাগলাম, ইটস গুড। এবং আমি যদি চিন্তা করি যে হ্যাঁ আল্লাহ রাসূল করেছেন, আমিও এই হিসেবে করি, আরো ভালো। তাতে ইনশাআল্লাহ সওয়াব পাবেন বলে আশা করা যায়, যেহেতু আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের চেষ্টা করছেন। মুসনাদ আহমদের 24,903 নম্বর হাদিস আছে, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা ইয়াখিতু সাওবা, তিনি তার কাপড় সেলাই করতেন। ওয়া ইয়াখসিফুনা আলা ওয়া ইয়া'মালু মা ইয়া'মালু রিজালু ফি বুয়ুতিহিম। তো এখানে উনি আরেকটু আরেকটু বিস্তারিত ভাবে আলোচনা করেছেন, বা আপনি বলতে পারেন যে এটাকে আসলে বিস্তারিত কি কমপ্লিমেন্টারি, মানে প্রত্যেকটা রেওয়ায়াত একসাথে করলে একটা বিষয় মোটামুটি ক্লিয়ার হয়। তিনি বলছেন যে তিনি কাপড় সেলাই করতেন, তার যে নাল, নাল মানে হচ্ছে আমরা যে স্লিপার পরি, পায়ের দুই দিকে দুইটা ইয়ে থাকে, এই ধরনের জুতো হচ্ছে নাল। তো তিনি তার যে নাল, সেটার তালি লাগাতে হলে লাগাতেন। তারপর বলছেন ওয়া ইয়া'মুলু মা ইয়া'মালু রিজালু ফি বুয়ুতিহিম, পুরুষরা তাদের বাড়িতে যা কাজ করতে করে তাই করতেন। তো এখান থেকে আমরা এটা বুঝি যে বেসিক্যালি ওনার কাজগুলো ছিল পুরুষালী কাজ, বাসায় একজন পুরুষ যে ধরনের কাজ করে সেটা করতেন। এবং এখানে এটাও বোঝা যায় যে সাহাবীরা তাদের সাধারণ জীবনে এই কাজগুলো করতেন, কারণ এটাতে একটা উনি একটা উদাহরণ দিয়েছে। অন্য অন্য একটা জায়গাতে আমার খেয়াল নাই যেটা কোন কিতাবে আছে, অন্য একটা জায়গাতে আমার মনে আছে যেরকম পড়েছিলাম যে মানে তোমরা তোমাদের বাড়িতে যা কাজ করো ওরকম কাজ করো, এরকম একটা বর্ণনা আমার যতদূর মনে পড়ে যেরকম একটা বর্ণনা আছে। বাট ওইটা যদি নাও হয়, এখন যেটা বললাম এটা থেকেও বোঝা যায় যে পুরুষরা ওই সময় ঘরে এই কাজগুলো ইউজুয়ালি করতেন, এবং আল্লাহ রাসূল এটা করতেন, উনি এটা করাতে কোনো খারাপ কিছু মনে করতেন না, এই হেল্পটা করতেন। এখন আমাদেরকে আলাদাভাবে বলা লাগতেছে এখনকার সময় এসে যে ভাই এই কাজ করে, কারণ আমরা তো আসলে মাশাআল্লাহ ছেলেরা এক একজন বাচ্চা হয়ে বড় হয়েছে, আর আমাদের মেয়েরা যারা আছে এক একজন মহারানী হয়ে বড় হয়েছে, কেউ কোনো কাজ করেনি। এখনকার সময় যে অবস্থা হচ্ছে, আমি বলছি না সবার সবার সেম সমস্যা, বাট এই ধরনের সমস্যা আছে, ইটস ট্রু। এটা আমাদের স্বীকার করতে হবে যে অনেক ভাইয়েরা আছেন যারা বাসায় কোনো কাজই করেন না, অনেক বোনেরা আছেন যারা বিয়ের আগে জীবনে কোনো কাজই করেন। এটা আসলে কোনো ভালো কথা না। ছেলে মেয়ে উভয়কে ছোটবেলা থেকে কিছু না কিছু কাজ শিখে বড় করতে হবে। একটা ছেলে একটা ছেলে হিসেবে যে কাজগুলো করার মতো আছে, তাকে ছোটবেলা থেকে নার্সারি করে বড় করার সময় ছোট 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 কাজ টাস্ক দিয়ে তার তার পক্ষে সম্ভব আস্তে আস্তে বড় করতে হবে, যেন সে স্বাবলম্বী হয়। ইসলাম আমাদেরকে এরকম কি বলে এটাকে, পরমুখাপেক্ষী এটা হওয়া শেখায় নাই। বরং আপনি আল্লাহ রাসূলের জীবন দেখেন, রেয়ারলি কারো থেকে হেল্প নিচ্ছেন। সাহাবীরা নিজেরা খিদমতের জন্য আগে গেছেন, এটা একটা ডিফারেন্ট ইস্যু, বাট অধিকাংশ সময় উনি নিজের কাজ নিজে করতেছেন। তো আমাদের সালাফদের জীবনে আপনি এই জিনিসই পাবেন, ঠিক আছে। অন্যদিকে বোনদের তো এটা তার পরিবারের কাজই আছে, বাসার মধ্যে তার, যেহেতু তার কর্মক্ষেত্র হলো বাসায়, বাসায় বিভিন্ন কাজ সে করবে, এটাই স্বাভাবিক। বাট একটা ছেলেও বিভিন্ন কাজ করবে। স্কিল জানা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জীবনে যে কোনো জায়গায় আপনি আটকে যাবেন না, এগিয়ে যেতে পারবেন যদি আপনার ভালো স্কিল থাকে। এবং নিজের পরিবারের দেখাশোনা করা, বাসার কাজগুলো করা, এগুলো তো একটা ভালো স্কিল, এবং এটা আপনাকে দুনিয়ার যে কোনো জায়গায় সেট হতে সাহায্য করবে। এটা একটা ছেলে হোক মেয়ে হোক সবাইকে। এবং পরিবারের সুখ আনয়নের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। দেখা গেল যে দুজনেই যদি অকেজো হয় তাহলে তো মুশকিল। আবার একজন কিছুই পারে না, আরেকজন আলহামদুলিল্লাহ অনেক প্রো ম্যাক্স, সেটাও মুশকিল। দেখবেন যে খালি খোটা দিবে যে তুমি তো কিছু পারো না। তো এই জন্য দরকার হচ্ছে যে নিজের পক্ষে যতটুকু সম্ভব শেখা। এবং যারা জীবনে সাফার করেছে তাদের তো আরো উচিত যে সন্তান যখন বড় করছেন, যাদের বাচ্চা কাচ্চা আছে, তাদের ছোট থেকেই ছোট ছোট কিছু কিছু টাস্ক দিয়ে দিয়ে বড় করেন। এরকম বললেন না যে আমি একদম আমার বাচ্চা কাচ্চার জীবনে কিচ্ছু করাই না, আমার ছেলে জীবনে কোনো কাজ করে না, আমার মেয়ের জীবনে কোনো কাজ করে নিশ্চিত, এটা কোনো ভালো কথা না। এটা কোনো ভালো কথা না, কারণ কাজ করে করে বড় হবে, তাহলে তো শিখবে। তাই এইখানে যারা উন্নত জাতি আছে তারা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখাতে লজ্জাবোধ করে না। আর আমরা হচ্ছে যে কি বলবেন কেরানির জাত আমাদের এমন ইয়ে চলে আসছে, ইগো আসছে, আল্লাহ মাফ করুন। এবং এটা তো দিনের কোনো শিক্ষাও না। আচ্ছা, তারপরে একটা বর্ণনা, সেটা হচ্ছে 29 নম্বর আমাদের পয়েন্ট। আমরা দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বাহনে আরোহণেও সাহায্য করেছেন। আমরা তো দেখেছি যে কিভাবে উনি গুরুত্ব দিয়েছেন। সহিহ বুখারীর 2893 নম্বর হাদিস। যখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বিয়ে করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে ফারাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাউিলহা ওয়ারাআহ বি বিআবাতিন ثم يجلس عند بعيره فيضع ركبته فتضع صفية رجلها على ركبته حتى تركب। তিনি বলছেন যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বাহনে আরোহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশে পর্দার ব্যবস্থা করে দিলেন এবং উঠলেন। যে উঠে তো ওঠা আসলে একটু উঁচু জায়গা, ওঠা একটু কষ্টকর হয়। তো আল্লাহ রাসূল হাঁটু পেতে দিলেন এবং সাফিয়া রাদিয়াল্লাহু তার উপর ভার দিয়ে উঠে গেলেন। তো সুবহানাল্লাহ, এটা আপনি চিন্তা করেন যে সৃষ্টির
শ্রেষ্ঠ ব্যক্তি, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরুর এবং শেষের সবার নেতা। এবং যদি বলেন যে সৈয়দুল সাকালাইন, জিন মানুষ সকল দুই গোত্রের যিনি সর্দার। আপনি বলেন যে মানব জাতি হচ্ছে আশরাফুল মাখলুকাত, তিনি তার মধ্যেও আশরাফ। সে মহান ব্যক্তি তার স্ত্রীকে বাহনে ওঠাবেন, সেটার জন্য এভাবে সাহায্য করছেন, মানে সাহায্যের সর্বোচ্চ এক্সটেন্ডে চলে গেছেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আপনি এর বিপরীত চিন্তা করেন যে আপনার নিজস্ব অ্যাক্টিভিটি কিরকম, বা আমি নিজেরও ভাবি যে আমি আসলে সে পরিমাণ সেবা বা সে পরিমাণ সহায়তা করতে পারছি কিনা, তাই না? এটা ভাবা দরকার। তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে এভাবে কেয়ার করেছেন যে তিনি উঠে ওঠার জন্য নিজের হাঁটু গেড়ে দিয়েছেন, সেখানে তো আমাদের জন্য এটা বিশাল ব্যাপার। আমাদের তো মাশাআল্লাহ ছেলেরা চলে নিজের মতো। আমি যেরকম দেখি আর কি, সবাই তো আর এক হবে না বলছি, বাট যারা একটু দিন প্র্যাকটিস করেন তাদের কখনো কখনো অনেক সময় দেখা যায় এই, যে একটা দূরত্ব থাকে, ওভাবে আসলে কেয়ার করছে না, এটা সঠিক না। কেয়ার করতে হবে, কেয়ার করতে হবে, এবং আল্লাহ রাসূলের জীবন থেকে শিক্ষাটা নিতে হবে যে স্ত্রীকে আগলে কিভাবে রাখতে হয়, কিভাবে তার প্রত্যেকটা ভালো মন্দ দেখভাল করতে হয়। আমরা এখন পর্যন্ত এতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, খেয়াল করে দেখেন, মানে শেখার অনেক উপকরণ আছে, আমার নিজের আছে, আপনার আছে। জীবনে অনেক কিছু হয়তো আমরা এভাবে করি না, বাট এটা করা দরকার। তো তাহলে না আমরা জীবনে আল্লাহ রাসূলের জীবনের যে শিক্ষাগুলো এগুলো বাস্তবায়ন করতে সক্ষম হবো। আচ্ছা, এরপরের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যেটা আমরা আজকে আলোচনা করবো, 30 নম্বর পয়েন্ট। স্ত্রীর জন্য, স্ত্রীদের জন্য নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন, সুরক্ষিত রাখতেন। প্রথমে এটা মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেও সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকতেন, এমনিতেও তিনি সুরক্ষিতই থাকতেন। কিন্তু কিছু কিছু জায়গায় তিনি বেশ জোর দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে কি, ঘরে প্রবেশ, স্ত্রীর সাথে সময় কাটানো। তিনি ঘরে প্রবেশ করে প্রথমে যে কাজটা করতেন, মিসওয়াক করতেন। কারণ এটা ফকিহরা এটা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, বাইরে থেকে মানুষ যখন আসে, কথাবার্তা বলে আসে, মুখের ঘ্রাণের চেঞ্জ আসে, ঘরে ঢুকবেন, সামনে বউ আছে, তার সামনে আপনি এরকম অবস্থায় যাবেন, তাই না? এটা তো আর সঠিক কোনো বিষয় না। তো এই জন্য সহিহ মুসলিমের হাদিস 253 নম্বর হাদিস, সুরাইয়া রাহিমাহুল্লাহ তিনি জিজ্ঞেস করেছেন আয়েশা রাদিয়াল্লাহু যে বিআই শাইইন কানা ইয়াবদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা বাইতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন প্রথম কোন কাজটা করতেন? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে বিসওয়াক, তিনি প্রথম মিসওয়াক করতেন। আহ এখন এটার বিপরীতে আপনি চিন্তা করেন যে আমাদের সোসাইটি কোন জায়গায় চলে গেছে, যে মানুষ বাইরে গিয়ে ধূমপান করছে, পান খাচ্ছে, এভাবেই বাসায় ঢুকে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো এগুলো থেকে একদমই মুক্তই ছিলেন, আলহামদুলিল্লাহ। তারপরও তিনি মিসওয়াক করছেন। এমনকি তিনি এই দুর্গন্ধ দূর রাখার জন্য, সেটা শুধু পরিবারের জন্য না, যেহেতু তার কাছে ওহী আসতো সেই কারণে অনেক ধরনের খাবার ওই সময় যেগুলো খাওয়া হতো, যেমন পেঁয়াজ রসুনের মতো বিষয়, যেগুলো বৈধ, অবৈধ কোনো বিষয় না, এগুলোকে বর্জন করতেন, এই জন্য যেন মুখে গন্ধ না হয়। সেখানে আমাদের মানুষজনের যে অবস্থা, বাইরে গিয়ে ঝালমুড়ি খাচ্ছি, ওভাবে চলে যাচ্ছি বাসার ভিতরে, বা এমন খাবার খাচ্ছি মুখ থেকে আমি নিজেই টের পাচ্ছি যে হয়তো ব্যাড স্মেল আসতেছে, ওভাবে চলে যাচ্ছি, বউর কাছে ভাবে চলে যাচ্ছে, এটা সঠিক নয়। আবার আমরা দেখছি যে মানুষ তো বিভিন্ন ধরনের অন্যান্য বিষয়েও সম্পৃক্ত হয়ে গেছে। এর মধ্যে আছে, আপনি জানেন যে মানুষ স্মোকিং করছে বা পান খাচ্ছে, জর্দা দিয়ে খাচ্ছে। আমি হালাল হারামের আলোচনায় যাচ্ছি না, আমি সিম্পল একটা কথা বলছি যে যারা নন স্মোকার এবং যারা পান খান না, এরাই দেশের অধিকাংশ মানুষ। এবং আমার যেটা বিশ্বাস, আমি যেটুকু কথা বলে দেখেছি বিভিন্ন মানুষের সাথে, সবাই আসলে এই ধরনের লোক যারা স্মোকিং করেন রেগুলারলি এবং যারা এরকম রেগুলারলি পান খান, তাদের পাশে থাকতে অস্বস্তি বোধ করেন, কারণ খুব বাজে স্মেল আসে এবং এটা আসলে সহনীয় পর্যায়ে না। আহ, দেখা যায় যে আমি নিজে মাঝে মাঝে খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ি মসজিদে গিয়ে। আহ সিজদাতে বিশেষ করে কিছু কিছু মানুষ আহ সিগারেট যারা খায় তারা তো খায়, যারা পানও খাচ্ছেন, দেখা যাচ্ছে ওনাদের যখন শ্বাস বের হয়, মানে নিজের শ্বাস আটকে যায় মাঝে মাঝে, আল্লাহ মাফ করুন। তো এইগুলো আসলে খেয়াল রাখা উচিত, এই বিষয়গুলো আরেকজন মুমিনকে কষ্ট দিয়ে নিজের অভ্যাস বজায় রাখা এটা কোনো ভালো বিষয় না। তো এগুলো থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ঘরে ঢুকে প্রথমে মিসওয়াক করতেন, আমাদের এই অভ্যাসটা করা উচিত। তারপরে উনি ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন। সুনান আবু দাউদের 57 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ারকাদু মিন আল-লাইলি ওয়ালা নাহার ফায়াস্তাইকিযু ইল্লা তাসাওয়াকা ক্বাবলা আন ইয়াতাওয়াদ্দা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে এবং রাতে, খেয়াল করেন শুধু রাতে না, দিনে এবং রাতে যখনই ঘুম থেকে উঠতেন ওযুর আগে মিসওয়াক করতেন। মানে প্রথমে উঠে মিসওয়াক করতেন দিনে এবং রাতে। সুনান আবু দাউদের 57 নম্বর হাদিস, শাইবান রাহমাতুল্লাহি আলাইহি এটা সনদকে হাসানি গায়রি বলেছেন। তাহলে বুঝেন যে বিষয়টা শুধুমাত্র রাতের জন্য না, আমাদের অনেকের ইস্যু তো এরকম যে রাত থেকে উঠে শুধু
মিসওয়াক করতেছে বা ব্রাশ করতেছেন, মাশাআল্লাহ, সারাদিনের কোনো খবর থাকে না। দিনের মধ্যে ঘুম থেকে উঠছেন, কুলি করে চলে যান, গন্ধ কিন্তু তার মধ্যে থেকে যাচ্ছে। এটা খেয়াল রাখা উচিত। তো এখান থেকে আমরা ফিকহের মাসাইল পেয়ে যাচ্ছি। আর রোজুল মুরবিতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, প্রথম কথা এটা মনে রাখেন যে মিসওয়াক তো প্রায় সব জায়গায় সুন্নাহ, অনেক অনেক জায়গায় সুন্নাহ। ফিকুল্লি হাল, সব অবস্থায় সুন্নাহ। তবে কখনো কখনো এটা মুআক্কাদা, সুন্নাতুল মুআক্কাদা হয়ে যায়। সেটা কোথায় কোথায়? তিনি বলছেন যে একটা হচ্ছে ইনদা সালাহ, ফরদান কানাত আও নাফিলা, ফরজ হোক নফল হোক সালাতের আগে সুন্নাতে মুআক্কাদা মিসওয়াক করা। আচ্ছা, ওয়া ইনদা ইনতিবাহি মিন মিন নাওমি মিন নাওমিল লাইলি আও নাহার, দিনে বা রাতে ঘুম থেকে ওঠার পরে, দিনে বা রাতে আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন। ইনদা তাগায়ুরি রাইহ, ইনদা তাগায়ুরি রাইহাতি, মুখে যে ঘ্রাণ আছে এটা যখন চেঞ্জ হয়ে যায় তখন। তাহলে একটা হচ্ছে সলাৎ, যে কোনো সলাতের আগে, ঘুম থেকে উঠে দিনে বা রাতে মুখের গন্ধ যখন চেঞ্জ হয়ে যায়, বা এরপর হচ্ছেন এটা বিভিন্ন কারণ হতে পারে, খাবারের কারণ হতে পারে, অন্য কারণ হতে পারে, যখন চেঞ্জ হয়ে যায়। বা ইনদা উযু, উযুর সময়, ওয়া কিরাআ, কোরআন তিলাওয়াতের আগে। ইমাম জারকাশি রাহিমাহুল্লাহ তাআলা উনি মুখতাসারুল খিরাকি ব্যাখ্যা করতে গিয়ে, এবং ইমাম হাজ্জাবী রাহিমাহুল্লাহ ইকনার মধ্যে উনি বলছেন। আরেকটা হচ্ছে ওয়া দুখুলি মানজিল, বাড়িতে প্রবেশের সময়। সুন্নাতে মুআক্কাদার আরেকটা জায়গা কোথায়? ওয়া দুখুলি মানজিল, বাড়িতে প্রবেশের সময়, যখন বাড়িতে প্রবেশ করছেন তার আগে মিসওয়াক করা সুন্নাতে মুআক্কাদা। ওয়া মসজিদিন, মসজিদে প্রবেশের সময়, যদি আপনি ওযুর সময় না করে থাকেন তাহলে মসজিদে যাচ্ছেন, সুন্নাতে মুআক্কাদা। আরেকটা হচ্ছে খুব দীর্ঘ সময় চুপ করে থাকলে, দীর্ঘ সময় চুপ করে থাকলে মানুষের মুখে একটা গন্ধ একটা চেঞ্জ আছে এটার কারণে। এবং আরেকটা হচ্ছে যদি দাঁত হলুদ হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায় দাঁতের। তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, যেসব জায়গাগুলোতে আপনার মিসওয়াক করা সুন্নতে মুআক্কাদা। তো এই জায়গা, তার মধ্যে আমরা এটা একটা পেলাম যে বাড়িতে প্রবেশের সময়। তাহলে আমাদের এখান থেকে একটা শেখার বিষয় যে আমরা অবশ্যই চেষ্টা করবো বাসায় প্রবেশের আগে মিসওয়াক করতে। আচ্ছা, এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা দেশে যে ধরনের মিসওয়াক ব্যবহার করি, এটা পানি ছাড়া ব্যবহার করার মতো না। পানি ছাড়া ব্যবহার করার মতো না একদমই। দেখা যায় মুখের মধ্যে একদম জাল টাল চলে আসে। আহ কিছু মাসালা আছে যেটা আসলে খুব প্র্যাকটিক্যালি যখন ওই ভূখণ্ডের লোকরা যারা এটা করেন, বা ইমামরা যখন লিখেছেন, তাদের ওখানে যেটা প্র্যাকটিস আছে ওটা দেখলে একটু বোঝা সোজা হয়। কারণ আমার এটা আগে চিন্তা হইতো যে কিভাবে করবে। তা আমি, আপনারা হয়তো ভিডিওতে দেখবেন যে হারমাইন শরীফাইনের ইমাম যারা, শেখ সুদাইস বা অন্যান্যরা, নামাজের আগে মুখের মধ্যে মিসওয়াক করতেছেন, পকেটে রেখে দিচ্ছেন, নামাজ শুরু করে দিচ্ছেন। তখন তো মুখে তো রয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে বা এরকম। তো ওখানে গিয়ে আমি এই মেসওয়াক গুলো ইউজ করেছি আলহামদুলিল্লাহ। আমি একবারই যাওয়ার তৌফিক হয়েছে, আমি যখন গিয়েছি আমি দেখেছি যে তাতে যে মিসওয়াক গুলা, এগুলো আসলে এটা ইউটিলাইজের জন্য খুব ভালো, এরকম কোনো সমস্যাই হয় না। আমি নিজে ইউজ করেছি, দেখেছি, আলহামদুলিল্লাহ খুব চমৎকার। ওরকম রোয়া টোয়া খুব থেকে যাওয়ার মতো কষ্ট দেওয়া এরকম হয় না। তো এটা খুব ইন্টারেস্টিং বিষয়। তো এরকম পেলে তো ভালো। আর যদি না হয়, এখন বাড়িতে প্রবেশের আগেও যদি করতে না পারেন, সোমার বাসায় ঢুকলেন, ঢুকে অনেকক্ষণ পরে গেছেন, বাইরে থেকে গেছেন, সারাদিন কাজকর্ম করে গেছেন, অফিস থেকে ব্যবসা করে যাই হোক, বাসায় গেছেন টায়ার্ড, তখন আগে কি করেন? মিসওয়াকটা করে নেন। কারণ আপনি তো নিজেই বুঝতেছেন শরীরে 12টা বেজে গেছে। এবং এটা একটা বিষয় যে কারণে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় দূরত্ব তৈরি হয়ে যায়। স্ত্রী হয়তো রান্নাঘর থেকে এইভাবে যে কাপড়ে আছে ওই কাপড়ে জামার কাছে চলে আসতেছেন। স্বামীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইরে যেভাবে ছিল ওভাবে ঘামে টামে একদম ভিজে টিজে ভাবে বাসায় সেভাবে বোর কাছে চলে যাচ্ছে। তো এইভাবে আসলে ইন্টিমেসি আর হবে না, একটা বাজে একটা বিষয় হয়ে যায়। আমরা আল্লাহ রাসূলের জীবন থেকে দেখি যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা কত জরুরি। তাহলে কাজ হলো এটা, বাসায় আসতেছেন, গোসল করেন, মিসওয়াক করেন, তারপর আহলিয়ার কাছে যান। একই রকম বউদের ক্ষেত্রে, রান্না করেছেন, অন্য কাজ করেছেন, তার গোসল করেন, ফ্রেশ হন, তারপর স্বামীর কাছে যান। এতে পারস্পরিক ভালোবাসাও বাড়বে, সৌহার্দ্য বাড়বে ইনশাআল্লাহ তাআলা। তো আজ এ পর্যন্তই থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।